নমো তীরত্নায় অনলাইন ভিত্তিক করুণা টিভির প্রতি মাসে ধারাবাহিকতায় আবারও আপনাদের সামনে আমরা হাজির হয়েছি একটি নতুন আঙ্গিকে, একটি নতুন পদ্ধতিগতভাবে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। এটি যদিও বা একটি ডিজিটাল বাংলাদেশের বলা যায় একটি মাধ্যম, তার সাথে আমি বলবো এটি যতটুকু না গণমাধ্যমের একটি অংশ, তার চাইতে বলবো যে এটি আমাদের বর্তমান পরিস্থিতির দ্বারা প্রভাবিত। এই পদ্ধতিতে আমরা এসেছি আজকে যে বর্তমান বিশ্বে যে পরিস্থিতি বিরাজমান সেই পরিপ্রেক্ষিতে, অর্থাৎ করোনা ভাইরাসের প্রভাবে পুরো বিশ্ব যেখানে স্থবির হয়ে গেছে, সেই জায়গায় এখন কেউ কারোর সাথে সামনাসামনি সাক্ষাৎ করা তথা আলাপচারিতা করা কোনোভাবেই সম্ভব নয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই ধারাবাহিক প্রোগ্রামটি বজায় রাখার ক্ষেত্রে এই পদ্ধতিটি অবলম্বন করেছি। এই পদ্ধতিতে আসার মাধ্যমে আমরা আপনাদের সামনে কিছু বিষয় উপস্থাপন করার যে প্রয়াস, আশা করি সেটা আপনারা আমাদের সাথে থাকার মাধ্যমে আপনারা শুনবেন এবং অবগত হবেন। পরিশেষে সেটি নিজেদের জীবনে আপনারা প্রয়োগ করবেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এখানে আলাপ আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি, অর্থাৎ করোনা ভাইরাস সংক্রান্ত যে পরিস্থিতি পুরো বিশ্বে বিরাজমান, সেই পরিস্থিতি নিয়ে আলাপ করব। তার সাথে সাথে আপনারা সকলেই জানেন আগামী 6 মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হবে। সেই আলোকেও আমরা আপনাদের সামনে আলোচনা করব। এই আলোচনার মধ্যে, অর্থাৎ আজকের এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর জ্ঞানত মহাতের মহোদয়, শ্রদ্ধেয় ভান্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সম্মানিত চেয়ারম্যান। শ্রদ্ধেয় ভান্তেকে বন্দনা জানাচ্ছি, আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তার সাথে সাথে ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সম্মানিত মহাসচিব ভদন্ত সুনন্দ প্রিয় মহাতের মহোদয়। শ্রদ্ধেয় ভান্তেকেও আমি বন্দনা জানিয়ে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এরপরেই চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় মহাসচিব পরম শ্রদ্ধেয় বদন্ত অ্যাস্ট্রোকজি থেরো মহোদয়। শ্রদ্ধেয় ভান্তেকেও আমি বন্দনা জানিয়ে আজকের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শ্রদ্ধেয় ভান্তেদের অনুমতি ক্রমে আমি আজকের যে বিষয়বস্তু আছে সেটি আবারও উপস্থাপন করতে যাচ্ছি। সেটি হচ্ছে বর্তমান বিশ্বে যে কোভিড-19 ভাইরাসের দ্বারাই আক্রান্ত, বলা যায় একেবারে পৃথিবী থমকে গেছে, সেই যে অবস্থান থেকে বাংলাদেশেও আমাদের এই প্রকোপ আমরা অনুভব করছি প্রতিটা মুহূর্তে। সেই ধারাবাহিকতায় আমাদের সরকার প্রধান তথা সরকারের বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে চলেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন বর্তমান যে পরিস্থিতি বিরাজমান, সেই পরিস্থিতিতে আমাদের ধর্মীয় গুরুরা পারেন একটি বিশেষ ভূমিকা প্রতিপালন করতে। তার মানে একটি আস্থার জায়গায় আছেন আমাদের বৌদ্ধ ধর্মীয় গুরুরা। তার সাথে যদি সমন্বয় করে বলি, আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষুরা প্রতিটি ভিক্ষু বলা যায় এক একজন বিহারাধ্যক্ষ তথা বিহারের দায়িত্ব এবং বিভিন্ন অঙ্গ সংগঠন তথা বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে রয়েছেন, অর্থাৎ একটি বিশেষ ভূমিকা ইতিমধ্যেই প্রতিপালন করছেন। আমি আমাদের বৌদ্ধ ধর্মীয় গুরুদের তথা আমাদের শ্রদ্ধেয় ভান্তিদের প্রতি বন্দনা জানিয়ে অনুরোধ জানাবো, এই মুহূর্তে একজন বৌদ্ধ ভিক্ষু হিসেবে আপনারা যে পরিস্থিতির সাথে সমন্বয় করে কি কি করণীয় সেটি সম্পর্কে একটু আলোকপাত করবেন। শুরুতেই পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানত মহোদয়ের কাছে যাব। ধন্যবাদ উপস্থাপক মহোদয় সৈকত বড়ুয়াকে। আমার মনে হয় আপনি একটা যৌক্তিক প্রশ্নই করেছেন। বর্তমান এই বৈশ্বিক করোনার প্রাদুর্ভাবের কারণে যেভাবে আমাদের মানব সম্পদ আস্তে আস্তে ক্ষয়িষ্ণুতার দিকে যাচ্ছে এবং রোগগ্রস্ত হয়ে মানুষরা যেভাবে কষ্ট ভোগ করছেন সারা বিশ্বব্যাপী, এটা কেমন জানি ভগবান তথাগত সম্যক সমুদ্রের সময়কালীন সেই বৈশালীর কথাই আমাদের মনে পড়ে যায়। সেই বৈশালীতেও একসময় এরকম দুর্ভিক্ষ মহামারী হয়েছিল, যেটা ত্রিপিটকের আমরা খুঁজে পাই। এটা বিস্তারিত হয়তো ব্যাখ্যা আমার দ্বারা এখানে সম্ভব না হলেও আমার অন্যান্য আলোচক যারা আছেন তারাও হয়তো সে সম্পর্কে আলোচনা করবেন। আহ, আসলে এই বৈশ্বিক করোনা মোকাবেলার জন্য সরকার প্রধান তথা আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও যে উপদেশগুলো দেওয়া হচ্ছে, কেন জানি মানুষেরা সেটা যথাযথভাবে পালন হয়তো করছে না। কারণ মানুষ তো আসলে একেবারে মুক্ত মানুষ, তো তার যেদিকে ইচ্ছা হয় ছোট থেকে বড় হয়েছে, যেদিকে যেমন ইচ্ছা করে সেরকমই করে গেছিল। কিন্তু এখন তো আর সেটা যখন বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে তখন তো আর তারা সেটা মানতে চাইছে না। যেহেতু
প্রকৃতিগত স্বভাবজতভাবে তারা বড় হয়েছিল এবং যেখানে ইচ্ছা যখন যেটা করার সেটাই করেছিল। এখন কিন্তু যখন একটা বাধাগ্রস্ত হয়েছে তখন তাদের সেটা একটু প্রতিক্রিয়া হয়তো সৃষ্টি হচ্ছে। যেমন আমরা দেখেছি যারা গ্রামে বড় হয় হঠাৎ করে ওরা যদি শহরে এসে কোনো চার দেওয়ালের মধ্যে অবস্থান করে তখন তাদের কেমন জানি ভালো লাগে না, তারা আবার গ্রামে ফিরে যেতে চায়। দ্যাট মিনস গ্রামের মধ্যে সব জায়গায় এদিক ওদিক আসা যাওয়া করে কাজ করতে পেরেছে, শহরে এসে সেটা করতে পারে না। এখন করোনা ভাইরাসের মধ্যে শহরে বলুন বা গ্রামে বলুন যখন কিছু বিধিবদ্ধ নিয়মের কথা বলা হয় তখন মানুষ সেটা প্রকৃতিজাতভাবে সেটা সে মানতে চায় না, কারণ সে সেভাবে অভ্যস্ত নয়। তারপরেও আমার মনে হয় আমাদের সদস্য সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিকাগুলো নিয়েছেন আমার মনে হয় এখনো বাংলাদেশে মানুষেরা অনেক ভালো আছে বলে আমার মনে হয়। এরা যদি একটু ধর্মীয় বিধিবিধানগুলোর দিকে যদি চোখ দিত, যেমন বৌদ্ধদের মধ্যে পঞ্চশীলের কথা আছে, সে যদি পঞ্চশীলগুলো যথাযথভাবে একটু মানার চেষ্টা করত। আবার ইসলাম ধর্মের মধ্যেও এরকম ধর্মীয় বিধিবিধান আছে, খ্রিস্টান ধর্মেও আছে, হিন্দু ধর্মের মধ্যেও আছে। ধর্মীয় এই নীতি আদর্শগুলো যদি আমরা একটু মানার চেষ্টা করে যেতাম, সাথে সরকার প্রধান যেভাবে আমাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছেন সেগুলো যদি যথাযথভাবে আমরা একটু পালন করে যেতাম, মনে হয় করোনা রোগ থেকে আমরা আরেকটু কিছু রেহাই পেতাম বলে মনে হয়। তারপরেও উন্নত বিশ্বের কথা বললে আমেরিকা বলি, জাপান বলি বা ইউরোপের কথা বলি, সব দেশের মধ্যে যেভাবে মৃত্যুর হার হয়তো হাহাকার করে বেড়ে চলেছে, আমাদের দেশে হয়তো সেটা হচ্ছে না। তা না হলেও কিন্তু সেটা হয়তো আমি জানি না, হয়তো সামনের সময়ে বলে দেবে আমরা আরো কত ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। তারপরেও এদেশের মানুষেরা ধার্মিক, এরা ধর্ম পরায়ণ, ধর্মকে এরা লালন পালন করতে চায়। এই কারণে মনে হয় একটু ধর্মীয় ভূমিকাও এখানে রয়ে গেছে, যেগুলোর কারণে আমরা এখনো পর্যন্ত যদিও অন্যান্য দেশের তুলনায় কোভিড-19 প্রকোপ এদেশেও যদিও আছে, অন্যান্য দেশের তুলনায় হয়তো একটু আমার মনে হয় এখনো স্বস্তি ফেলতে না পারলেও স্বস্তির কিছুটা জায়গা এখনো আছে আমার মনে হয়। এই কারণে আমার মনে হচ্ছে এই বৈশ্বিক করোনার সময়ে আমাদের কিছু নৈতিক আদর্শ সম্বলিত কিছু কাজ আমাদের করা উচিত। স্ব ধর্মের মধ্যে যে নৈতিক আদর্শগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত এবং সেটা যদি হয় আমার মনে হয় আমরা অনেকটা রেহাই হয়তো পেতেও পারি। এই কারণে আমার মনে হয় এই জিনিসটা ধর্ম এবং বর্তমান পরিস্থিতি দুটোর সাথে একটা সম্পর্ক রেখে আমাদের জীবন যেহেতু, সেহেতু আমাদের এগুলো দেখতে হবে। এবং অনেকে আবার বিজ্ঞানের কথা বলে, বিজ্ঞান বলে এটা ধর্ম কোনো সমাধান দিতে পারে না, এটা বিজ্ঞানের সমাধান দেবে অনেকে বলে। আচ্ছা, এরকম কিছু প্রশ্ন চলে আসে নয় কি, আমার চোখ, আমার দাঁত, আমার আমার মুখ এগুলো কি বিজ্ঞান সৃষ্টি করতে পারবে? এগুলো ন্যাচারাল কিছু জিনিস। তো ন্যাচারাল কিছু জিনিসকে এখানে বিজ্ঞান যদি জোর করে কিছু চাপিয়ে দিতে চায় সেটা তো হবে না। ধর্মীয় মন মানসিকতায় আমাদের যে একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে, সেই মনস্তাত্ত্বিক বিষয়ের উপর এখন মানুষের চাপ পড়ছে। ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, মনস্তাত্ত্বিক সমস্যা ভুগতেছে তারা। তো এগুলো তো সায়েন্স এগুলো কিছু এনে দিতে পারবে না। এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো ধর্মের সান্নিধ্যে আসতে হবে মানুষকে, এবং এসে যদি জীবন যাপন করে আমার মনে হয় এটা ওরা গৃহবন্দী হয়ে থাকলেও তারপরেও আমার মনে হয় মনে কিছুটা হলেও স্বস্তি পাবে যদি সে ধর্মের আচ্ছাদনে থাকে এবং ধার্মিক জীবনযাপন যদি সে করতে পারে। তাই মনে হয় বর্তমান বিষয়টি ধর্ম, বিজ্ঞান, সমাজ এগুলো একটা অপরটার সাথে সম্পর্কিত হয়ে আছে। তো এগুলো একটু আমার মনে হয় সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করেছি। এগুলো যদি মানুষ একটু মানতে চায় বা এগুলোর ভিতর দিয়ে যদি জীবনযাপন করতে চায় তাহলে আমার মনে হয় আমরা কিছুটা হলেও আরোগ্যর দিকে ধাবিত হব। আমি শ্রদ্ধেয় অত্যন্ত সুনন্দপ্রিয় মহোদয়ের অভিমতটুকু জানতে চাইবো এই বিষয়ে। ধন্যবাদ শওকত বড়ুয়াকে, মডারেটর করোনা টিভির। আমি ধন্যবাদ জানাচ্ছি করোনা টিভিতে আমাকে ডাকার জন্য। সেই সাথে সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি দেশবাসীকে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে। একটা যৌক্তিক বিষয় এখানে আলোচিত হচ্ছে, বিশেষ করে শুভ বুদ্ধ পূর্ণিমা এবং বর্তমান পরিস্থিতি। আমাদের শুভ বুদ্ধ পূর্ণিমা 6 মে উদযাপিত হবে
এটা খুবই সন্নিকটে। তার পাশাপাশি এখন সারা পৃথিবীতে চলছে করোনা ভাইরাস, অর্থাৎ কোভিড-19 এর একটা ভয়াবহ রূপ, যেটাকে আমরা পৃথিবীতে বলে থাকি বৈশ্বিক সমস্যা। তা আমরাও বাংলাদেশের জনগণ হিসেবে আমরাও সেটার বাইরে নয়। তো বিশেষত এই যে করোনা ভাইরাস, এটা কালে কালে এরকম মহামারী হয়েছে, আমাদের শ্রদ্ধেয় ডক্টর বানতে বলেছেন। বিভিন্ন কালে কালে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মহামারীর কথা, দুর্যোগের কথা, বিভিন্ন সাইক্লোন, নানা রকমের বিষয় হয়েছে। তো এগুলো অনেকটা মানুষের সৃষ্টি, অনেকটা প্রকৃতির কারণে। আমরা প্রকৃতিকে অতি ব্যবহার করতে গিয়ে, অতি বিজ্ঞানের অতি ব্যবহারের কারণে অনেক কিছু হয়ে থাকে। তো এই মহামারী থেকে আমাদের উত্তরণের জন্য সবাইকে প্রচেষ্টা চালাতে হবে, যেটা জাতিসংঘের এই যে হু যেটা ডিক্লেয়ার করেছেন স্বাস্থ্যবিধি, সেই বিধি অনুযায়ী আমাদের চলতে হবে। না হয় আমরা সেই করোনা থেকে বাঁচতে পারবো না। তো যেভাবে সেই করোনা ভাইরাস এখন ছড়িয়ে পড়তেছে, বিশেষত আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। সরকারও এটা নিয়ে নানাভাবে চিন্তা করতেছে। বিশেষ করে জীবনের কথা যেমন চিন্তা করতেছে, জীবিকার কথাও চিন্তা করতেছে। জীবন না থাকলে জীবিকা চলে না, জীবিকা না থাকলে জীবন চলে না, একটা একটার সাথে অঙ্গাঙ্গিভাবে এটা জড়িত। তো সুতরাং এই পরিস্থিতিতে আমাদেরকে সবাইকে যেভাবে স্বাস্থ্যবিধি নিয়ম দিয়েছে, সেই স্বাস্থ্যবিধির আলোকে আমাদের মেনে চলে এই করোনা ভাইরাসটিকে আমাদের এটাকে ভাইরাস থেকে আমাদের মুক্ত থাকতে হবে। এটাকে সমাধানের দিকে আমাদের এগিয়ে যেতে হবে, এটা আমি মনে করে থাকি। ধন্যবাদ ভান্তে আপনার সুনির্দিষ্ট মতামতের জন্য। আমি এখন শ্রদ্ধেয় স্থপতি থেরো মহোদয়ের কাছে যাব। শ্রদ্ধেয় ভান্তে, আপনার কাছে আমার প্রশ্নের প্রেক্ষাপট একই থাকবে, তবে আমি একটু প্রশ্নটুকু একটু ভিন্নভাবে করতে চাচ্ছি। সেটি হচ্ছে, আপনি যেহেতু বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দায়িত্বে রয়েছেন, একটি বড় দায়িত্বে আছেন, আপনাদের এই সংগঠনের আওতাধীন অনেকগুলো বিহার রয়েছে। প্রত্যেকটি বিহারে এক একজন বিহারাধ্যক্ষ মূল ভূমিকা প্রতিপালন করেন। তা আমার প্রশ্ন হচ্ছে, আমরা হয়তোবা পরিচ্ছন্নতার বিষয়টাকে বাদ দিলাম, কিন্তু সামাজিক যে দূরত্ব রাখার বিষয়টি, সেটি একজন বিহারাধ্যক্ষর মাধ্যমে যেভাবে মানুষের কাছে পৌঁছাতে পারে, সেই বিষয়ে করণীয়টুকু কিভাবে করতে পারেন? কারণ হচ্ছে, একজন বিহারাধ্যক্ষ শুধু একজন ব্যক্তি নন, উনি একজন বিহারের দায়িত্বে থাকেন। সেই বিহারের আওতাধীন কয়েকটি সমাজও থাকতে পারে, সেই সমাজের আওতাধীন অনেকগুলো দায়ক পরিবার থাকেন, সেই পরিবারে অনেক বেশি সংখ্যক সদস্য থাকেন। অর্থাৎ একজন বিহারাধ্যক্ষই পারেন এই ক্ষেত্রে জনসচেতনতা অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিকে যথার্থভাবে একটি মেসেজ আকারে পৌঁছে দেওয়ার। তো এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিটুকু কি? নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। আমি প্রথমেই ভগবান তথাগত সম্যক সমৃদ্ধের প্রতি বিনম্র বন্দনা জ্ঞাপন করছি এবং করোনা টিভির এই আয়োজনকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকের আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন দুজনে আমার পরম শ্রদ্ধেয়, তাদের প্রতি বিনম্র বন্দনা, এবং যারা শুনছেন সকলের প্রতি যথাযোগ্য বন্দনা এবং মৈত্রীর শুভেচ্ছা এবং অগ্রিম শুভ বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। তো আপনি আসলে যে প্রশ্নটা করেছেন, এটা অবশ্যই যৌক্তিক একটি প্রশ্ন বর্তমান সময়ের প্রেক্ষাপটে। আজকের যে আলোচনায় বুদ্ধ পূর্ণিমা বর্তমান পরিস্থিতিটা সমগ্র বিশ্বের একটি বলবো সমস্যা, এটা শুধু বাংলাদেশ নয়। এই মুহূর্তে আমরা যদি চিন্তা করে দেখি, তাহলে প্রতিনিয়ত একটি মৃত্যুর মিছিল চলছে, এবং এভাবে মানব জাতির বিপন্নতা আমাদের সকলকে চিন্তিত করেছে, এবং পৃথিবীর প্রায় বলবো প্রতিটি স্থানেই এখন মানুষ প্রায় আবদ্ধ হয়ে আছে, লকডাউন আমরা যেটা বলছি। এবং সাথে সাথে সামাজিক যে দূরত্বের কথাটি বলেছেন, ইতিমধ্যে ভান্তারা করোনা বিষয়ে ভাইরাস আলোচনা করেছেন। আমি যেটা বলবো, অবশ্যই একজন ধর্মীয় গুরুর মাধ্যমে যে মেসেজটা সমাজে যাবে, এটা কিন্তু অবশ্যই গুরুত্বের সহিত দেখে, যেহেতু একান্তে শ্রদ্ধাবোধ কাজ করে। তাই আমি মনে করি আমাদের যারা প্রত্যেকটি জায়গার ধর্ম গুরুগণ, তাদের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়ে সামাজিক দূরত্বটা বজায় রাখার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখতে পারে। কারণ তারা যে কথাটা বলবে,
সেটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে। তো আমি বলবো বৌদ্ধদের যে ধর্মীয় গুরু আছেন তাদের মধ্যে একটা সবচেয়ে বড় দিক হচ্ছে যে ধর্মীয় বিষয়গুলোকে আমরা সম্মুখে এনে সামাজিক দূরত্ব থেকে দূরে থাকেন এই ধরনের কোনো ধরনের মেসেজ কোনো কথা আমার জানা মতে আজ অবধি কিন্তু প্রচারিত হয়নি। আমরা সকলেই কিন্তু ধর্মীয় বিষয়গুলো আনলেও, যেমন রতনসূত্রের বিষয়টা আনলেও আমরা সবসময় জোর দিয়েছি যে আপনি সাথে সাথে সামাজিক দূরত্বটা বজায় রাখুন এবং সবাই ঘরে থাকুন। এবং ক্ষেত্র বিশেষে দেখা যায়, বিশেষ করে বাংলাদেশে আমি বলবো আমাদের ভিক্ষু সংঘরা কিন্তু রান্না করে আহার গ্রহণ করে না, অনেকে পিণ্ডচারণ করেন। আমাদের অনেক সাধক সংঘ আছেন যারা পিণ্ডচারণে জীবনচারণ করেন, এবং যারা গ্রাম ভিত্তিক আছেন ওখানেও দেখা যায় অনেকে পিণ্ডচারণ করে, অনেকে পালাস সোয়াং আমরা যেটাকে বলি, পাক্ষিক সোয়াং যেটাকে বলা হয়, এভাবে আমাদের ভিক্ষু সংঘরা কিন্তু জীবন অতিবাহিত করেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সাধক ভিক্ষু সংঘরা তারাও নিজেরা আহ, এক জায়গায় অবস্থান করে সেখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া শুরু করেছেন এবং পিণ্ডচারণ বন্ধ করেছেন, এবং সাথে ভিক্ষু সংঘ যারা পালাচ্ছেন অনেকের বন্ধ করেছেন অবস্থান বেঁধে। এখানেই কিন্তু একটা তাদের জীবনাচরণ থেকে বোঝা যাচ্ছে যে সামাজিক দূরত্বটা বজায় রাখার ক্ষেত্রে ভিক্ষু সংঘদের জীবনাচরণের যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে এটা আমি মনে করি সমাজের প্রতিফলন হচ্ছে যে না, ভিক্ষুরা যেখানে আজীবন পিণ্ডচারণ করে জীবনাচরণ করেছে, তারা যেখানে এখন শ্মশানে অথবা কুটিরে অবস্থান করে জীবনযাপন করছে। সুতরাং আমাদেরকে অবশ্যই আরো সতর্ক হতে হবে। এই বিষয়টা আমি মনে করি জনসাধারণের মধ্যে অবশ্যই প্রতিফলিত হচ্ছে, এবং সাথে সাথে আমাদের ভিক্ষু সংঘ যারা আছেন তারা জানেন বিশেষ করে বাংলাদেশে আহ তারা কোনো ধরনের ফাঁঙে যাচ্ছে না অথবা নিমন্ত্রণে যাচ্ছে না, কোথায় যাচ্ছে না। এবং আমি যতটুকু দায়িত্বে থাকার কারণে বিভিন্ন জায়গায় ভিক্ষু সংঘদের ফোনে কথা আলাপ করছি, অনেকে যদিও হয়তো অন্যটা পাচ্ছে যেটা সত্যি কথা, কিন্তু তাদের ওষুধপত্র প্রত্যেক দিনের প্রয়োজন, এই বিষয়গুলোতে কিন্তু তারা খুব অভাব বোধ করছে। এবং এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত কিছুর পরেও কিন্তু সমস্যা থাকলেও ভিক্ষু সংঘরা কিন্তু বের হচ্ছে না। আমি মনে করি সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে ভিক্ষু সংঘদের যে তাদের জীবনাচরণের আদর্শ দিয়ে একটি প্রতিফলন সমাজে ঘটাচ্ছে, তাতে আমি মনে করি সমাজে অবশ্যই জাগরণ সৃষ্টি হচ্ছে, এবং সেটার জন্য অবশ্যই ভিক্ষু সংঘদের এই ভূমিকাটাকে অবশ্যই প্রশংসা করতে হবে। ধন্যবাদ। অবশ্যই ভান্তে, আপনার যে মন্তব্যটুকু আমরা পেলাম তার আলোকে বুঝতে পারছি যে একজন ভিক্ষু যখন এভাবে নিজেকে সীমিত পর্যায়ে জীবনাচরণ করে থাকেন, অবশ্যই সাধারণ মানুষ তার দ্বারা প্রভাবিত হতে পারেন। অবশ্যই সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমি মনে করবো আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ এই বিষয়টাকে অনুধাবন করে নিজেদের জীবনাচরণকে একটি সীমাবদ্ধ সময়ের মধ্যে, একটি গণ্ডির মধ্যে পরিচালিত করে নিজেদেরকে এই করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। আমি আবার শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানত মহোদয়ের কাছে যাব। আমার পরবর্তী প্রশ্ন শ্রদ্ধেয় মহোদয় আপনার কাছে এটাই যে আমি আবার বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটি আলোচনার মধ্যে আলোকপাত করেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আনুমানিক সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধ বা স্থগিত থাকতে পারে। আপনি যেহেতু একটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং একটি বিভাগীয় প্রধানের দায়িত্বে আছেন, এই সময়টুকু, এই দীর্ঘ একটি সময় গ্যাপ থাকার জনিত যে একটা বিষয়, তার আলোকে একজন শিক্ষার্থীর জীবনের মধ্যে অনেক বড় প্রভাব পড়তে পারে। তাদেরকে এই সময়ের মধ্যে উজ্জীবিত রাখা এবং তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে আপনার কি দিক নির্দেশনা? ধন্যবাদ সৈকত বাবু। আমার মনে হয় বিষয়টা আসলে আমার একক নয়, সমগ্র দেশের মধ্যেই এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই স্থবিরতাটা কাজ করছে। উজ্জীবিত রাখার জন্য কিছু কিছু পদক্ষেপ আমি এরই মধ্যে নিয়েছি। যেমন তাদেরকে আমি ফোনের মাধ্যমে তাদেরকে বলেছি, তোমাদের যে সিলেবাস আছে ওই সিলেবাস গুলো তোমরা হাতে পেয়েছো কিনা, যদি না পাও আমাকে বলো, আমি সিলেবাস তোমাদেরকে দেবো। এবং এই সিলেবাসে যেগুলো আছে তোমরা এগুলো আস্তে আস্তে পড়া শুরু করো, এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে স্কাইপ আছে, আমি স্কাইপ লাইন করেছি। স্টুডেন্ট যারা আছে অনেকের সাথে স্কাইপ লাইনের মধ্যে সংযুক্ত করেছি। কেউ কেউ হয়তো ফেসবুকে আছে, ফেসবুকে হলে হয়তো আমরা একজন একজন কথা বলতে পারি, গ্রুপে কথা বলতে পারি না। এই কারণে আমি বললাম তোমরা স্কাইপের আইডিটা খোলো, খুললে তাহলে আমরা গ্রুপ ডিসকাশনে আসতে পারি। তো ওরা যেগুলো হয়তো একই ইয়ারের স্টুডেন্ট যদি হয়ে থাকে, তারা যে বিষয়টা বুঝে না, সে বিষয়টা নিয়ে যখন আলোচনা হয় তখন হয়তো কিছুটা দিক নির্দেশনা আমরা দিতে পারি, এবং তাদেরকে একেবারে মানে স্থবিরতার মধ্যে না রেখে
কিভাবে তাদের স্টাডির মধ্যে রাখতে পারি, বা তাদের মেইন স্ট্রিম যেটা স্টাডি করা, বিশ্ববিদ্যালয়ে আসলে তাদের রেগুলার যে লেখাপড়াগুলো হতো, এগুলো যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এ কারণে তাদেরকে মাঝে, মাঝে কিছু হোম টাস্ক দেওয়া, কিছু, কিছু কোয়েশ্চেনিং করা, কিছু কোয়েশ্চেনিং আমাদের তৈরি করা হয়েছে অলরেডি। তো এগুলোর মাধ্যমে তাদেরকে চাই অন্তত শিক্ষার কার্যক্রমের সাথে ওরা ঘরে বসে সংশ্লিষ্ট হয়ে থাকুক। এবং মাঝে, মাঝে কিছু হয়তো প্রশ্নও করা হয় তাদেরকে। তুমি এই বিষয়টা পড়েছো? যদি বলে হ্যাঁ পড়েছি। তো ওখান থেকে প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন করি, কি পড়েছো দেখি বলো, এই বিষয়টা বলো। তো ওরা যেটা পারে হয়তো বলার চেষ্টা করে, না পারলে হয়তো বলে না। তখন হয়তো আমার থেকে আমি কিছু বলার তাদেরকে চেষ্টা করি। এটা একটা সাইট। যেটা হয়তো আমরা অবশ্যই। অনলাইন স্টাডি বলি। সেটা যদিও আমাদের দেশে হয়তো এখনো পর্যন্ত সব জায়গায় চালু হয়নি। তারপরেও এখন ইয়াং জেনারেশন সবার কাছে আপনার হয়তো ফেসবুক অথবা টুইটার অথবা হোয়াটসঅ্যাপ অথবা স্কাইপ কিছু না কিছু তাদের কাছে থাকে। থাকার কারণে ওগুলো আমরা টুলস হিসেবে ব্যবহার করছি। এবং এগুলো যাদের আছে, বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে আছে এগুলো, সেভাবে করা হচ্ছে। আবার কিছু, কিছু জায়গার মধ্যে হয়তো ওয়ান বাই ওয়ান যদি করতে হয়, ফেসবুকের মধ্যে হয়তো মেসেঞ্জারের মতো কিছু আমাদের ব্যবহার করতে হয় এবং বলার চেষ্টা করি তাদেরকে এ বিষয়ে কিছু হলে। অনলাইন স্টাডি যেটা। একটা আপনার স্কাইপের মাধ্যমে হয়তো কনভারসেশন, তারপরে আপনার ফেসবুকের মাধ্যমে চ্যাটিং এর ভিতর দিয়ে কিছু ধারণা দেওয়া তাদেরকে। এটা আরেকটা প্রসেস। আবার মাঝে, মাঝে হয়তো ফোনের মাধ্যমেও কিছু বলা হয়। তো ফোন যেহেতু কস্টলি হয়তো সেটা হয় না আমাদের। কিন্তু ফেসবুকের মাধ্যমে ফোনে তো আলাপ করা যায়। ওখানে তো হয়তো আর এত বেশি খরচ হয়তো পড়ে না। তো এই কারণে এই প্রসেসগুলা আমরা ব্যবহার করার চেষ্টা করতেছি। সাথে, সাথে আরেকটা যেটা, এটা হলো হয়তো একাডেমিক আ বা থিওরিটিক্যাল যে স্টাডি গুলো সেগুলো হয়তো সেভাবে একটু আমরা তাদের সাথে করার চেষ্টা করছি। আরেকটা যেটা আছে হয়তো মনস্তাত্ত্বিক কিছু বিষয়। যেমন কিছু স্টুডেন্ট আমাকে ফোন করে বলে, "স্যার অনেকদিন হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখছি না, ভালো লাগছে না। ক্লাসেও যেতে পারছি না।" এগুলা হয়তো মনস্তাত্ত্বিক কিছু তাদের মনে হয় সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন। এবং সেটা হয়তো শুধু স্টুডেন্ট নয়। আমার মনে হয় যারা গৃহবন্দী হয়ে আছে সবার কাছে এই সমস্যাটা আছে। তো মনস্তাত্ত্বিক দিক দিয়েও তাদেরকে হয়তো আ যেহেতু আমার ডিপার্টমেন্ট পালি ডিপার্টমেন্ট যেহেতু পালি ডিপার্টমেন্ট, বেশিরভাগ তো বুদ্ধিস্ট স্টুডেন্ট। কিছু, কিছু হয়তো আমাদের এখন নন বুদ্ধিস্টও আছে। তো তাদেরকে হয়তো কিছু ধর্মীয় কথাও বলি। মুসলিম যদি হয় তুমি ঠিকমতো নামাজ পড়ো, তুমি ঠিকমতো রোজা রাখো, ঠিকমতো তোমার স্পিরিচুয়াল সাইড গুলা তুমি পালন করার চেষ্টা করো। বুদ্ধিস্ট যদি হয় তাকে হয়তো বলা হয় তুমি যথাযথভাবে পঞ্চশীল গুলো পালন করার চেষ্টা করো। এখন যেহেতু ইউনিভার্সিটি বন্ধ, তাহলে তুমি অষ্টশীল নাও। পঞ্চশীলের পরিবর্তে তুমি অষ্টশীল নিয়ে জীবনযাপন করো। এভাবে কিছু ধর্মীয় সাইড থেকেও আমরা কিছু দেওয়ার চেষ্টা করছি। এবং কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে অষ্টশীলও নিচ্ছে এবং নিয়ে মনস্তাত্ত্বিক যে বিষয়টা সেটা হয়তো কভারেজ করার একটা প্রচেষ্টা হয়তো এখানে থাকে এবং সেটাও হয়তো তারা অনেকে অনুশীলন করতেছে। সবাই হয়তো করে না, কিন্তু অনেকে সেটাও করতেছে। তো এই উপদেশগুলো আমি মাঝে, মাঝে তাদের সাথে যোগাযোগ করে হয়তো দেওয়ার চেষ্টা করি। এবং যাতে তারা একেবারে স্থবিরতার মধ্যে না থাকে এবং স্টাডি থেকে যাতে দূরে সরে না যায়। ওইজন্য কিছু, কিছু টাস্ক আমি তাদেরকে দিচ্ছি এবং এটাকে আবার আদায় করে নেওয়ারও চেষ্টা করছি। এভাবে হয়তো কয়েকটা প্রসেস অবলম্বন করে আমি চেষ্টা করছি তাদেরকে উজ্জীবিত করে রাখার জন্য। আ বলা যায় এক কথায় ভান্তে যে অনলাইন বেসড যে একটি কমিউনিকেশন সেটার মাধ্যমে আপনি ওই একজন শিক্ষার্থীকে কিভাবে উজ্জীবিত করা যায় সেই প্রসেসটাই আপনি অবলম্বন করছেন। ভান্তে হ্যাঁ, বন্দনা জানাচ্ছি, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে এটি একটি নতুন পদ্ধতি, যদিও বা খুব বেশি হ্যাঁ, প্রচলিত নয় বাংলাদেশে। তবে এই আসলে পদ্ধতিটা আপনার মাধ্যমে শোনার পরিপ্রেক্ষিতে হয়তোবা আরো অনেকেই এটিকে মাধ্যম হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীদের গ্রহণ জীবনকে করতে পারে। ত্বরান্বিত করতে পারবেন। ভান্তে হ্যাঁ, আপনাকে অবশ্যই। আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি এখন হ্যাঁ, শ্রদ্ধেয় সুনন্দপ্রিয় ভান্তের কাছে যাব আরেকবার। সেটি হচ্ছে, ভান্তে আপনি ঢাকায় অবস্থান করছেন, ঢাকা বাংলাদেশের রাজধানী, যেখানে থাকার পরিপ্রেক্ষিতে আপনি সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তথা বলা যায় মন্ত্রীদের সাথে আপনার একটি প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ সবসময় থাকে। তো এই যে অবস্থা, উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি কেমন সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ। আপনি জানেন আসলে শুভ বুদ্ধ পূর্ণিমা এটা আমাদের বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব।
এই দিনে আমাদের ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ ওনার জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ, এই ত্রিস্মৃতি বিজড়িত উৎসব। তো এই দিনটি সরকার এটা আমাদের জাতীয় ছুটি ঘোষণা করা হয় এই দিনে। বিশেষ করে সরকারিভাবেও এই দিনটি পালন করা হয় এবং এটাকে জাতিসংঘ ডিক্লেয়ার করেছেন ইউনাইটেড নেশন ডে অফ বৈশাখ। তো এই বৈশাখ উদযাপনটাও এবছর এটা ওরা স্থগিত করেছেন, পোস্টপোন করেছেন, আমাদের বান্তেও জানেন, আমাদের ডক্টর বান্তে। তো এই প্রেক্ষাপটে আমাদের জাতীয়ভাবে এই অনুষ্ঠানটা করা এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে গিয়েছে, বিশেষ করে করোনার কারণে। যদি আমরা বৌদ্ধ বিহারগুলোতে বড় জমায়েত করি বা সমাবেশ করি, ধর্মীয় অনুষ্ঠান করি, এটা আমাদের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। তো সে কারণে আমি বিশেষ করে আমাদের সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এখানে আছেন, লোকজিৎ থেরো, তিনিও একটা বিবৃতি দিয়েছেন সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে, যাতে করে আমাদের সংঘরাজ ভিক্ষু মহাসভার আওতাধীন বৌদ্ধ বিহারগুলো তারা স্ব স্ব অনুষ্ঠান কিভাবে করবে একটা দিক নির্দেশনা দিয়েছেন। অনুরূপভাবে বৌদ্ধ ভিক্ষু মহাসভাও একটা বিবৃতি দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ যেটা আছেন, ওনারাও একটা বিবৃতি দিয়েছেন। বিশেষ করে সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি যেটা দিয়েছেন সে আলোকে এই নির্দেশনাগুলো দিয়েছেন। তো আমি এই বিষয়ে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাথে আলাপ করেছি। সে বলেছেন আমরা যাতে বিভিন্ন সংগঠনগুলো একত্রিত হয়ে একটা বিবৃতি দিই, বিবৃতি দিলে এটা ন্যাশনালি একটা ফোকাস হবে এবং জাতি জানবে, সরকার জানবে। সে আলোকে আমি আজকে আমাদের বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান মিস্টার অজিত রঞ্জন বড়ুয়ার সাথে আলাপ করেছি এবং এদিকে বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টীয় ভাষা সংঘের সম্মানিত সভাপতি বদন্ত বুদ্ধপ্রিয় মহাতের সাথে আলাপ করেছি, লোকজিৎ থেরের সাথে আলাপ করেছি এবং বিভিন্ন বৌদ্ধ নেতৃবৃন্দের সাথেও আলাপ করেছি। আলাপ করে হয়তো আমরা কালকে একটা যৌথ বিবৃতি দেব, আমরা বৌদ্ধ বিহারগুলোতে কিভাবে নিরাপদে থেকে নিরাপদ দূরত্ব, যেটাকে সামাজিক ডিস্টেন্স বলা হয়, সে আলোকে বুদ্ধ পূর্ণিমার উৎসবটা আমরা করতে পারি, সেরকম একটা আমরা কালকে হয়তো জাতীয়ভাবে আমরা বিবৃতি দেব। তো তার পাশাপাশি যেটা সরকারিভাবে করা হয়, যেমন গণভবনে একদিন আগে আমাদেরকে ডাকেন মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে একটা সাক্ষাৎকার অনুষ্ঠান হয়, সেটা এখনো বাতিল করা হয়নি আমি সরকারিভাবে যতটুকু জেনেছি। এবং মহামান্য রাষ্ট্রপতির যে বঙ্গভবনে যেটা সৌজন্য সাক্ষাৎ হয় বুদ্ধ পূর্ণিমার দিনে, সেটাও এখনো বাতিল হয়নি। কালকে আমাদের সম্পদ বড়ুয়া মহামান্য রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মহোদয় আমার এখানে এসেছিলেন, ওনার সাথে আলাপ করেছি, কিন্তু এটা সরকারিভাবে এখনো বাতিল হয়নি। তো সেই আলোকে হয়তো সরকারে তারা একটা ডিসিশন নেবেন হয়তো একদিন দুদিনের মধ্যে, যেহেতু সময় গণিয়ে আসতেছে এই বিষয়টা। তো আমরা যারা বিভিন্ন বৌদ্ধ জাতীয় সংগঠনগুলো আছে, আমরা আমাদের করণীয় কর্তব্যগুলো আমরা আগেভাগে আমাদের সম্পাদন করতে হবে। এটা যদি আমরা না করি, আমাদের সাধারণ যে ভক্তবৃন্দ বৌদ্ধ উপাসক উপাসিকারা আছেন, তারা একটা বিভ্রান্তিতে থাকবেন। অনেকে ভুলবশত হয়তো বিহারে চলে আসতে পারে, এটা চলে আসলে একটা সমাবেশ হবে, সমাবেশ হলে এটা এই যে সোশ্যাল ডিস্টেন্স ভঙ্গ হবে, সেখানে যে কেউ এই যে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। তো সুতরাং আমি বলবো আমাদের এই মেসেজগুলো জাতীয় এবং সামাজিক ভাবে বিভিন্ন গ্রামে গঞ্জে যে প্রত্যন্ত গ্রামগুলোতে আছে সেখানে আমাদের পৌঁছে দিতে হবে। কারণ আপনি ইতিমধ্যে দেখেছেন গ্রামে গঞ্জেও মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, এটা সারা বাংলাদেশে এখন ছড়িয়ে পড়েছে। প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট গুলো হচ্ছে করোনার 400-500 করে মানুষ আক্রান্তের যে পজিটিভ ধরা পড়তেছে। তো সুতরাং এটা আমাদের সচেতনতাই আমাদের রক্ষা কবচ, এটা আমি মনে করে থাকি। আমাদের সচেতন ভাবে আমাদের এই ধর্মীয় যে প্রধান ধর্মীয় উৎসবটি আমাদের পালন করতে হবে বলে আমি মনে করি। ভান্তে, আমি আপনার প্রতি একটি আহ্বান রাখবো সমগ্র বৌদ্ধ জাতির পক্ষ থেকে। সেটি হচ্ছে, যেহেতু আপনি ঢাকায় অবস্থান করেন, প্রতিনিয়ত সরকারের বিভিন্ন প্রতিনিধিদের সাথে আপনার যোগাযোগ হয়, সরকারের সুদৃষ্টি অতীতে যেমন ছিল বর্তমানেও আছে, আগামীতেও যেন
এই ধারা অব্যাহত থাকে, বিশেষ করে এই মহামারীর সময়কালে বৌদ্ধ সম্প্রদায়ে যেন সরকারের সুদৃষ্টিতে থাকে এবং কোনো ধরনের সহায় সহযোগিতা থাকলে সেটির জন্য অবশ্যই তা যথাযথভাবে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য হয়, সেই বিষয়ে আপনি অবশ্যই সজাগ থাকবেন। ধন্যবাদ। আরেকটি বিষয় এখানে আলোচনার দরকার আছে, প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমাদের যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আছে, ওনারাও গত 3 দিন আগে আমার এখানে এসেছিলেন, বিশেষ করে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্তভূষণ বড়ুয়া, ট্রাস্টি বাসন্তী চাকমা, উনি এমপি আমাদের খাগড়াছড়ির, আমাদের ট্রাস্টি দয়াল বড়ুয়া, ট্রাস্টি ডালিম কুমার বড়ুয়া, ওনারা এসেছিলেন। তো ওনারা কিভাবে বৌদ্ধ পূর্ণিমা আয়োজন করবেন একটা বিবৃতি ওনারা আনুষ্ঠানিকভাবে আলোচনার পরে দিয়েছেন। এটা আপনারা হয়তো ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। কালকে আবার এসেছিলেন ওনারা, নাকি ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে ওনারা টেলিকনফারেন্সের মাধ্যমে আলোচনা করেছেন। সেখানে সভাপতিত্ব করেছিলেন ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব মহোদয়। তো ওনারাও যে সরকারিভাবে বৌদ্ধ পূর্ণিমায় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহায়তার জন্য দায়িত্ব নিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী নাকি ওনাদেরকে 50 লক্ষ টাকা দিয়েছেন এই ক্রান্তিকালীন বৌদ্ধ জনগোষ্ঠীর হাতে, যাতে কিছু হলেও প্রণোদনা পৌঁছতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। ভান্তে, আপনার মাধ্যমে এই তথ্যটি পাওয়ার কারণে আমি আবারও সকলের পক্ষ থেকে সাধুবাদ দিয়ে তা অনুমোদন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই তথ্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য। এবারে চলে যাব আমাদের পরম শ্রদ্ধেয় বন্ধু শ্লোকজিৎ থেরো মহোদয়ের কাছে। ভান্তে, ইতিমধ্যে আপনি ডক্টর জ্ঞানোত্তম মহোদয়ের আলোচনায় শুনতে পেয়েছেন যে একজন শিক্ষার্থীকে উজ্জীবিত করার যে বিষয়টি উনি বলেছেন, সেখানে অষ্টশীল প্রতিপালন করার কথা বলেছেন, অর্থাৎ ধর্মীয় একটি দৃষ্টিভঙ্গি কথা উনি আলোকপাত করছেন। আমি এই বিষয়টিকে একটু আরো গভীরভাবে জানতে চাইছি। সেটি হচ্ছে, এই যে মহামারীর সময়টি কাটিয়ে ওঠার ক্ষেত্রে বৌদ্ধ সম্প্রদায়ের জন্য ধর্মীয়ভাবে কি মানে কোন দৃষ্টিতে এইটি পালন করলে বা সময়টিকে আমরা বলা যায় মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের জন্য সহায়ক হবে, অর্থাৎ ধর্মীয়ভাবে এটির একটি ব্যাখ্যা, কিভাবে আমরা এই প্রভাব থেকে মুক্ত হতে পারি? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে বৌদ্ধ ধর্ম দর্শনে দুটি বিষয় আমাদেরকে চিন্তা করতে হবে। ভগবান তথাগত বুদ্ধ তার ধর্ম দর্শনে নাম এবং রূপ দুটি বিষয় এখানে আছে। আমরা নাম যাকে বলি সেটা হচ্ছে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এবং আরেকটা হচ্ছে রূপ যেটা আছে। তো এই বিষয়টাকে আমরা যদি ভাগ করে না ফেলি তাহলে কিন্তু এটার প্রতিকার বিষয় বৌদ্ধ ধর্মে কি আছে এই বিষয়টা সহজে স্পষ্ট হয়ে উঠবে না। যার কারণে অর্থাৎ এটাকে সংক্ষেপে যদি আমি বুঝতে চাই, দেহ এবং মন, এটা আমি বলি নাম চেয়ে যদি মন বলি সহজে এটা বুঝবে। বলছি এই দুটি বিষয় এখানে আছে। বুদ্ধ তার দীর্ঘ সাধনালব্ধ জীবনে তিনি যেটা অর্জন করেছেন, মানুষের মনটাকে কিভাবে উন্নত করা যাতে লোভ দেশ মোহ শূন্য করা যায়, এটি তিনি তার জীবন দর্শনে তিনি সেটা আয়ত্ত করেছেন এবং সেই সত্যটা আবিষ্কার চতুরার্য সত্য। এই চতুরার্য সত্যে কিন্তু 8টি যে প্রথম যে দুঃখ সত্যের কথা বলা হয়েছে, ওখানে কিন্তু বেয়াদি একটি দুঃখের কথা ওখানে আছে। এটা যে অর্থাৎ শরীরের দুঃখকে বুদ্ধ যে উপেক্ষা করছেন তা নয়, তবে মনটা হচ্ছে এখানে প্রধান, এবং এই মনটাকেই কিন্তু ভালো করার জন্য, সুস্থ রাখার জন্য, মন মানসিকতাকে উন্নত করার জন্য কিন্তু বুদ্ধের মূল ধর্ম দর্শনের মূল বিষয়টা, যেখানে লোভ দেশ মোহ শূন্য হওয়া। আবার শারীরিকগত যে বিষয়, শরীরের যে বিষয়, এই বিষয়গুলোকে কিন্তু প্রতিকার করার জন্য তথাগত বুদ্ধ তৎকালীন সময়ে যে চিকিৎসা ব্যবস্থা ছিল, এবং জীবক ছিলেন তৎকালীন সময়ে শ্রেষ্ঠ একজন চিকিৎসক। এবং আমরা একটি উদাহরণ নিয়ে উপলব্ধি করতে পারি, যখন দেবদত্ত তথাগত বুদ্ধকে আঘাত করেছিলেন, তখন যে ছুটে এসে কিন্তু বুদ্ধের পায়ে পড়েছিল, কিন্তু তথাগত বুদ্ধ চাইলে তার তার ঋদ্ধি সম্পূর্ণতা সেটা নিয়ে তিনি অপনোদন করতে পারতেন, কিন্তু বুদ্ধ সেটি না করেই তিনি কিন্তু তৎকালীন সময়ে চিকিৎসা ব্যবস্থার পদ্ধতিতে তিনি গ্রহণ করেছেন, অর্থাৎ জীবককে এনে তিনি অস্ত্রোপচারের মাধ্যমে সেটা অপনোদন করে তিনি সুস্থ হয়ে যান। এখানে বুদ্ধ এই সত্যিটি আসলে আমাদেরকে বুঝিয়েছেন যে শারীরিকগত বিষয়টাকে প্রতিকার করতে হলে অবশ্যই চিকিৎসা বিজ্ঞানের যে একটি ব্যবহার এটি অবশ্যই করতে হবে। এবং
চিকিৎসা বিজ্ঞানের যে ব্যবহার, এটি কিন্তু চতুরোদ্য সত্যের সাথে একেবারে আমি বলবো সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আমি প্রায় সময় বলি যে বিজ্ঞান হচ্ছে বৌদ্ধ ধর্মের একটি শাখা, এবং জড় বিজ্ঞানের যে উন্নতি শ্রীবিদ্যা, এটি মনস্তাত্ত্বিক চিন্তা চেতনায় কিন্তু সেটাকে প্রভাবিত করে। তো যার কারণে আমি মনে করি যে আমাদেরকে অবশ্যই বিজ্ঞানের বিষয়টাকে আয়ত্তের সাথে আমাদেরকে রাখতে হবে। সাথে অনেকে দেখা যাচ্ছে মানসিকগত কারণে কিন্তু করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছি বা হয়েছি এরকম করে মানসিক চিন্তা করে কিন্তু অনেক সময় অনেকেই এটা বিপদগ্রস্ত হয়ে পড়ছে, ভেঙে পড়ছে। আমি মনে করি মনের মধ্যে দৃঢ়তা রাখতে হবে। মনকে যদি আমরা শক্ত রাখি, সাথে সাথে আমাদের বিজ্ঞান পদ্ধতির যে সেটাকে যদি আমরা অবলম্বন করি, তাহলে আমি মনে করি করোনা থেকে আমরা অবশ্যই মুক্তি লাভ করতে পারবো। এবং সাথে বুদ্ধ ধর্ম দর্শনে খুব সহজ ভাবে বলা হচ্ছে যে এখানে ইন্দ্রিয়ের একটি সংযমের কথা বলা হচ্ছে, এবং এই ইন্দ্রিয় সংযমটা যেন আমরা আসলে করতে পারি। এবং এই ইন্দ্রিয় সংযমটা যদি আমরা করি, আমি মনে করি আমাদের সর্বদিক দিয়ে আমরা অবশ্যই এখানে আমি মনে করি আমরা করোনা ভাইরাস থেকে নিজেদেরকে অবশ্যই মুক্ত রাখতে পারবো। এই জন্য কেউ যদি মনে করে যে না আমি সূত্রপাত করব এবং সূত্রপাতের মাধ্যমে আমার সব করোনা চলে যাবে, এই ধরনের মানসিকতাটা কিন্তু বুদ্ধ আদর্শের সাথে মিল খুঁজে না। আবার কেউ যদি এটাকে একবার সম্পূর্ণরূপে উপেক্ষা করে যে না এগুলো প্রয়োজনীয় থাকে, আমি মনে করি সেটাও কিন্তু ঠিক হবে না। কারণ বুদ্ধের ধর্মটা হচ্ছে মাঝিমা পাটি বাদ, অর্থাৎ মধ্যম পথ। তথাগত বুদ্ধের আপনার মানসিক শক্তিটাকে আনার জন্য আপনাকে অবশ্যই সূত্রের যে শ্রবণজনিত যে মানসিক এটা শক্তি এবং সূত্রের যে নির্দেশনা, সেগুলো যদি কোনো মানুষ প্রতিপালন করে, তাহলে আমি মনে করি তাতে অবশ্যই করোনা প্রতিরোধের ক্ষেত্রে তার মানসিক একটি শক্তি লাভ করবে। আবার আমাদের চিকিৎসা বিজ্ঞান বা সরকারি যে নির্দেশনা আছে, সামাজিক দূরত্ব বজায় রাখা, তারপর বিভিন্ন কিছু গরম পানি খাওয়া বা বিভিন্ন পদ্ধতি আছে, এগুলো যদি প্রতিপালন করে, আমি মনে করি এভাবেই আমরা করোনা থেকে মুক্ত হতে পারি। এবং আমাদের প্রজন্ম, এখানে আমাদের বেশ কিছু প্রশ্ন আসছেন, হয়তো যদি আমরা সময় পাই সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তবে আমি বলবো সাথে সাথে আমাদের প্রজন্মদেরকে সেই শিক্ষাগুলো আমরা দিতে পারি, এবং প্রজন্মরা যদি সেই শিক্ষা লাভ করে এবং তাদেরকেও যদি আমরা সচেতন করি, তা আমি মনে করি আমাদের বিষয়ে আমাদের চিন্তা চেতনা গুলোকে আমরা প্রসারিত করতে পারবো। এবং এটাকে কোনোটাকে উপেক্ষা করাটা কিন্তু উচিত নয়। কেউ যদি বলে যে ধর্ম না, বিজ্ঞান আমাকে সবকিছু দিচ্ছে, আমি বলবো এটাও বলা উচিত না। আবার কেউ যদি বলে ধর্মই আমাকে সব দিচ্ছে, বিজ্ঞান না সেটা। কারণ বিজ্ঞানের গ্রহণযোগ্যতা আছে বলে কিন্তু প্রায় মানুষ বলতে চায় যে ধর্মের সাথে বিজ্ঞানের সম্পর্ক বিদ্যমান। তো বুদ্ধের যে চতুরার্য সত্য, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরূপ আছে, দুঃখ নিরূপ রূপে আছে। ঠিক অনুরূপ ভাবে সমস্যা আছে, সমস্যার কারণ আছে, সমস্যা নিরূপ আছে, সমস্যা নিরোধ রূপে আছে। তাহলে বিজ্ঞান যেভাবে পর্যালোচনা করছে, আমি মনে করি বুদ্ধ ধর্ম দর্শনের সাথে অবশ্যই এটি সামঞ্জস্যপূর্ণ আছে। আমি মনে করি যে করোনা ভাইরাস থেকে মুক্ত হতে হলে ধর্ম এবং বিজ্ঞান উভয়কে সাথে নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে, যেটা বুদ্ধ আদর্শ, বুদ্ধ জীবন আদর্শনে আমরা সেটা দেখতে পাই। ভান্তে বন্দনা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানচন্দ্র মহাশয়ের কাছে যাব। ভান্তে, আপনি কি কিছু সংযুক্ত করতে চাইছেন? হ্যাঁ, আমি একটু সংযুক্ত করতে চাই। অবশ্যই। আপনার যে কথাটা, মানে বৌদ্ধ একজন নরনারী হিসেবে এই করোনা চলাকালীন অবস্থায় আমরা কিভাবে ধর্মের সাথে এটা সম্পর্ক রেখে কিভাবে আমাদের জীবনটাকে চালালে ভালো হয়, হ্যাঁ, কথাটা আমার মনে হয় স্পেসিফিক্যালি আমি যদি বলি, মানুষ লোভ দেশ মোহের কথা তো বলা হয়েছে, আমাদের লোকজিৎ তোর মহোদয় তো বললেন। আমাদের ধর্ম অনুশীলন যদি করতে যাই, লোভ যদি আমাদের দূর করতে হয়, আমাকে দান করতে হবে। আমি যদি দান না করি, লোভ থেকে আমি মুক্ত হতে পারবো না। এ কারণে এখন বিভিন্ন জায়গায় হয়তো আমাদের অনেক বৌদ্ধরা বা অনেক গৃহীরা বিভিন্ন জায়গায় কিন্তু দান করছেন। যারা গরিব, যারা হতদরিদ্র, যাদের কষ্ট হয় খেতে, তাদেরকে কিন্তু দান দিচ্ছেন। এই দানটা দেওয়ার কারণটা হলো সে ত্যাগ করতে পারতেছে। লোভ মানুষকে ত্যাগ করতে শেখায় না। লোভ মানুষকে সবসময় সবকিছু ধরে রাখতে শিক্ষা দেয়। তাহলে এই জন্য আমি যদি দান করতে পারি, ত্যাগ করতে পারি, তাহলে লোভ থেকে আমি কিছুটা হলেও মুক্তি লাভ করতে পারি। তো বুদ্ধের এই শিক্ষা
আসলে লোভ আমি যদি ছাড়তে না পারি তাহলে ত্যাগের মনোবৃত্তি আমার আসবে না। বৌদ্ধ নরনারীরা যারা বর্তমান আছেন মনে করেন অন্যান্য সময় তারা যেভাবে খেয়েছে এখন সেভাবে হয়তো খেতে পাচ্ছে না। পাচ্ছে না মানে নাই এমন নয়, আছে, কিন্তু সীমিত আকারে সেটা ব্যবহার করার চেষ্টা করছে। তো সীমিত আকারে ব্যবহার করার চেষ্টা করার দরুন দ্রব্য কিন্তু থেকে যায় এবং সেটা আরেকটু বেশি দিন ব্যবহার করা যায়। আবার অন্যভাবে দেখলে যদি দেখি কম ভোগ করার কারণে সে ত্যাগ করছে। এটা লোভের সাথে ত্যাগের একটা সম্পর্ক আছে। তো বৌদ্ধ নরনারীরা যদি এই সময়ে আমি যে অষ্টাঙ্গ উপোষশীলের কথা বললাম, সে যদি রাত্রে না খায়, সচরাচর সবাই রাত্রে খায়, এবং এই বিশেষ সময়ে আমরা যদি রাত্রে না খাই তাহলে একটা কিন্তু আমাদের ত্যাগ হচ্ছে। ত্যাগটা কিন্তু মানুষকে দিচ্ছি না, আমার ঘরে জমা থাকতেছে। আমি খাচ্ছি না মানে এটা জমা থেকে যাচ্ছে আমার ঘরের মধ্যে। তো এভাবে যদি জমা থেকে যায় আসলে ত্যাগ হচ্ছে কিন্তু জমা থেকে যাচ্ছে। এই জমা থেকে কারণে এটা অন্যজনকে আমি দিতে পারছি বা আমি আবার সেটা ভোগ করতে পারছি। তো এ কারণে আমার মনে হয় লোভ যদি আমার দৌড়াতে চাই তাহলে আমাকে অবশ্যই ত্যাগ ও মনোবৃত্তি সৃষ্টি করতে হবে, এবং এই ত্যাগ ও মনোবৃত্তি সৃষ্টি করতে হলে আমাকে দান দিতেই হবে। তো সেটা আমাদের জীবনে আমরা চেষ্টা করতে পারি। আবার দেশের কথা যদি বলি, লোভ দেশ, যেহেতু দেশ এটা হিংসার বিষয়, আমি যদি শিল প্রতিপালন করি যথাযথভাবে, যদি আমার শিলের মাধ্যমে আমার জীবনটা আচরিত হয়ে যায়, তখন দেখা যাবে আমার হিংসা ভাবটা দেশচিত্তটা কমবে। শিল প্রতিপালন না করলে আমার দেশচিত্তটা কিন্তু যাবে না, প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবো আমি। এখন যেমন ধরুন হয়তো আমরা আজকেও, যেমন আমি আগ্রাবাদে গেলাম, এটা একবারে প্র্যাকটিক্যাল ঘটনা। আগ্রাবাদে গেলাম, একজন মানুষের সাথে কথা বলছি, সে আমাকে সামনেই যাইতে দেয় না, বলে আপনি দূরে থাকেন, ও তো দূর থেকে কথা বলেন। তো আমি বললাম ওরে বাবা, বললে আপনি তো মনে হয় করোনাকে ভয় পাচ্ছেন। আমি তো করোনা রোগী নই, তারপরে আপনার ভয় লাগছে। কিন্তু যেভাবে অ্যাটিটিউডটা সে দেখাইলো, মনে হচ্ছিল আমি যেহেতু অন্য ধর্ম অবলম্বী, সেহেতু তার একটা হিংসা ভাব ওখানে জাগ্রত হয়ে গেছে, যেটা আমি বুঝলাম বিষয়টা। তো আপনার যদি হিংসাভাব পরিত্যাগ করতে হয়, আপনাকে শিল প্রতিপালন করতে হবে, নৈতিক জীবন আদর্শে আপনার জীবনকে উদ্বুদ্ধ করতে হবে, এবং সেটা যদি না করেন আপনি হিংসা থেকে আপনি দূরে সরতে পারবেন না। আবার আমরা বলি মোহের কথা বলি, তো মোহকে যদি আমাকে দূরীভূত করতে হয় আমাকে প্রজ্ঞা সাধনা করতে হবে। আমাকে প্রজ্ঞা সাধনা না করলে মোহর অন্ধকার থেকে আমি মুক্তি লাভ করতে পারবো না। তো একজন বৌদ্ধ হিসেবে আমি যদি লোভ দেশ মোহকে পরিত্যাগ করতে চাই, তার আগে আমাকে দান করতে হবে, শিল প্রতিপালন করতে হবে, এবং আমাকে অবশ্যই প্রজ্ঞা সাধনা করতে হবে। এগুলো যদি আমি করি তাহলে আমি উজ্জীবিত হব। এবং এই যে করোনা ভাইরাসের কথা বলা হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সের কথা বলুন, যেটা বলবেন বলুন না কেন, আপনি হাঁটুন, সংক্রমণ ভাবনা করুন, কি হবে? আপনার দেহ চালনা হবে। ডাক্তার বলছে আপনাকে হালকা এক্সারসাইজ করা দরকার, আপনি হাঁটেন না, সংক্রমণ করেন না। ধর্ম অনুশীলন হচ্ছে, শরীরও চর্চা হচ্ছে, দুটাই হচ্ছে। তো ওটা যদি হয়, আমরা বসে থাকতে থাকতে যে একেবারে স্তব্ধতা চলে আসছে, স্থবিরতা চলে আসছে শরীরের মধ্যে, মনের মধ্যে, আমি সংক্রমণ যদি করি, সংক্রমণ করার সময় আমার কিছু প্রসেস আছে, প্রসেসগুলো যদি অনুশীলন করে যদি আমি চলি, তাহলে আমার মনের একাগ্রতা আসছে এবং আমার দেহ চালনা হচ্ছে, ধর্ম অনুশীলন করা হচ্ছে, সেটা সংক্রমণের কারণে। তারপরে করোনা রোগের মধ্যে বলা হচ্ছে শ্বাস প্রশ্বাসের সমস্যা। শ্বাস প্রশ্বাস, আমি যখন হাঁটি, বসে থাকলে আমার শ্বাস প্রশ্বাস একরকম থাকে, হাঁটলে কিন্তু সেটা অন্যরকম হয়, মানে সেটা আমার ভিতরে ঢুকে, পেটের ভিতর থেকে একবারে এটা বাইর হয়। তো স্মা রোগ যেটা আছে সচরাচর, স্মা রোগ থেকে যদি আমি মুক্তি লাভ করতে চাই, স্মা রোগ করোনা রোগের আরেকটা কি বলবো, করোনা রোগ গ্রস্ত হওয়ার আরেকটা উপাদান সে স্মা। যারা শ্বাসকষ্টের মধ্যে আছে, করোনা রোগ তাদের জন্য খুবই খুবই ক্ষতি করে তাদেরকে। আমি যদি হাঁটি বা আমি যদি শ্বাস প্রশ্বাস আনাপানা ভাবনা যেটা বলে, আমি যদি সেটা করি, তাহলে আমার শ্বাসটা পরিষ্কার হয়। শ্বাসটা যখন আমার পরিষ্কার হয়, শ্বাস প্রশ্বাস যখন আমার পরিষ্কার হয়, তখন কিন্তু আমি
করোনা রোগ থেকে আমার মনে হয় করোনা রোগ প্রাদুর্ভাব থেকে আমি অনেকটা রেহাই পাই। তাহলে ধর্ম অনুশীলনের ভিতর দিয়ে মানুষ করোনা রোগকে ঠেকাতে পারে তো? পারে ঠিক না ঠিক এমন মানতে নয়। মানতে হুম হুম আমি বিজ্ঞানকে অস্বীকার করি না। আমি হুম 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 বিজ্ঞানকে অস্বীকার করতে পারবো না। কিছু হুম হুম। জিনিস বিজ্ঞান পারে, কিছু জিনিস ধর্ম পারে। ঠিক, বিজ্ঞান সব দুইয়ের পারে না, সমন্বয় করতে হবে। ধর্ম হুম, সব পারে না। দুটোর একটা সমন্বয় আমাদের দরকার। আপনি যদি অবশ্যই অবশ্যই মানতে চিত্তের কথা যদি বলেন, বিজ্ঞান চিত্ত নিয়ে গবেষণা করে না, সে বলতে পারবে না। কিন্তু ধর্ম মানুষের মন নিয়ে চিন্তা করে, গভীর মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে ভাবে। বিজ্ঞান কিন্তু ঠিক। সেটা ভাবতে পারে না। তাহলে বিজ্ঞান যত কিছু দেখছে সেটা হলো আমরা বৈষয়িক বিষয় যেগুলো আছে আমাদের সম্মুখে, যত উপাদান আছে উপাদানগুলো নিয়ে, বস্তুগুলো নিয়ে বিজ্ঞান চিন্তা করে। কিন্তু ধর্ম সেই বিষয়বস্তুগুলো নিয়েও ভাবে, আবার মনস্তাত্ত্বিক বিষয় নিয়েও ভাবে। ধর্মের কিন্তু বস্তু বস্তু এবং মন, আমাদের লোকগীত 13 মহাদেব যেটা বলেছেন, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানের কথা যেগুলো বলেছেন, এবং এটাকে সংক্ষিপ্ত করতে গিয়ে দেহ এবং মনে চলে আসছে। দেহ মনের মধ্যে যখন আসছে, তাহলে এখানেই ধর্মের আসলে মূল বিষয়টা এখানে চলে আসে। দেহ বস্তুর কথা যেমন আছে, মনস্তাত্ত্বিক বিষয় তেমন আছে। দুটোর সমন্বয়ে ধর্ম সাধন করে। বিজ্ঞান কিন্তু হ্যাঁ মানতে হুম, বস্তু নিয়ে কথা বলে, সে ঠিক ঠিক মনস্তাত্ত্বিক মানতে বিষয় নিয়ে ভাবে না। এই আ- জন্য আ- ধর্মের হ্যাঁ যথেষ্ট প্রভাব। হ্যাঁ, বলুন। ভান্তে, আমরা আমাদের সময় প্রায় শেষের দিকে, খুব বেশি সময় হাতে নেই। তাই আমরা আমাদের আরেকটি বিষয় এখানে সাথে সম্পৃক্ত আছে, সেটাতে যেতে চাইছি। যদিও আপনার বিষয়টি অতীব গভীর এবং গুরুত্বপূর্ণ, আরো আলাপ করতে পারলে ভালো লাগতো, কিন্তু সময়ের স্বল্পতা আছে। তাই আমি আজকে যে বিষয়টি আরেকটা আছে সেটা হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা নিয়ে। সেই বিষয়ে আপনি সংক্ষিপ্তভাবে এর তাৎপর্যটুকু আমাদেরকে একটু বলে দিবেন। আসলে এটা যেহেতু প্রতি বছরে হয়ে আসছে বুদ্ধ পূর্ণিমাটা, সেটা হয়তো বুদ্ধ পূর্ণিমা বলে, আবার বৈশাখী পূর্ণিমা বলে। আমি কিন্তু বুদ্ধ পূর্ণিমা বলতে রাজি নই। আমি আচ্ছা বৈশাখী পূর্ণিমা বলতে রাজি। কারণ বুদ্ধের বুদ্ধের পূর্ণিমা নয় এটা। এটা বৈশাখ মাসে হয় বলেই সেটা বৈশাখী পূর্ণিমা হিসেবে ধরা হয়েছিল। এবং মাসের মধ্যে বৈশাখ যেহেতু প্রথম আসছে, সেহেতু এটা বৈশাখ মাসের পূর্ণিমাটা আসলে বৈশাখী পূর্ণিমায় বলে। এবং এটা বিশাখা পূর্ণিমায় বলছে। এটাকে বুদ্ধ পূর্ণিমা হুম, কোথাও বলে না, বাংলাদেশ ব্যতী রেখে। তো এটা আসলে বুদ্ধ আচ্ছা পূর্ণিমা বলতে আমি নারাজ। এটা বৈশাখী পূর্ণিমা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং যেটাকে বৈশাখ ডে বলা হচ্ছে, বৈশাখ দিন, সেটা পুরো শ্রীলঙ্কার মধ্যে দেখা যায় পুরো বৈশাখ মাস যখন আসে, পুরো এক মাসেই তারা এই পূর্ণিমাটা উদযাপন করে। যেহেতু এটার মধ্যে সিদ্ধার্থ গৌতমের জন্ম আছে, এবং সিদ্ধার্থ গৌতমের বুদ্ধিলাভ আছে, এবং বুদ্ধের পরিনির্বাণের বিষয় আছে। তিনটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয় এই পূর্ণিমা দিবসে সংগঠিত হয়েছিল বলে থাইল্যান্ডের মধ্যেও এটা পুরো মাস ওরা পালন করে। শ্রীলঙ্কার মধ্যে আমি দেখলাম পুরো মাসটাই ওরা বুদ্ধ বৈশাখী পূর্ণিমাটা উদযাপন করে। এবং বৌদ্ধ প্রধান দেশের মধ্যে এগুলো একেবারে বলতে গেলে সারা মাসেই পালন করে। যেহেতু এটা একটা হিস্ট্রিক্যাল ডে, এবং এটা এমন হিস্ট্রিক্যাল ডে, তিনটা জিনিস একই পূর্ণিমার মধ্যে সংগঠিত হয়েছে, এমন মহামানব পৃথিবীতে বিরল। তো এটা আমরা কথায় বলি ঠিকই, কিন্তু এটা যখন উপলব্ধিতে আসি, উনি যদি জন্মগ্রহণ না করতেন, দুঃখ মুক্তির সন্ধান হয়তো আমরা পেতাম না। যারা আজকে হয়তো দুঃখ মুক্তির লাভ করছেন, এরা দুঃখ মুক্তির সন্ধান পেত কিনা সন্দেহ আছে। আবার উনি যদি না আসতেন, আসলে বুদ্ধত্ব জ্ঞানটা কি? সেটা হলো 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম। সে 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মের আকরটাই হলো, এটাই হলো আপনার বুদ্ধি জ্ঞান। আচ্ছা বুদ্ধ শব্দের অর্থ তো সে বুদ্ধি, বুদ্ধিটা হলো সে 37 হুম প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মকে বলা হচ্ছে। সেই হুম হুম 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম আমাদের কাছে আসতো না। এবং পরিনির্বাণ যেটা, তার দেহ ত্যাগের যে কথাটা আসছে, সেটাও হয়তো আমাদের কাছে আসতো না। তাই বুদ্ধ পূর্ণিমাটা আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটা হিস্ট্রিক্যালি বলুন অথবা আপনি ফ্যাকচুয়ালি বলুন, সব দিকে চিন্তা করলে এটা আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পূর্ণিমা। এই জন্য এটা আমাদের সাড়ম্বরে আসলে পালন করা উচিত। যদিও হয়তো আমরা বর্তমান পরিস্থিতির কারণে হয়তো সেটা হয়তো এবছর হয়তো আমরা হয়তো পারবো না, যেহেতু সরকার প্রধান এবং আমাদের পরিস্থিতি এবং আমাদের জনগণের কথা ভেবে হয়তো আমাদের সিদ্ধান্ত যেটা হবে সেটা আমাদের পালন করা উচিত। আগে হ্যাঁ আমাকে মান্তে, বাঁচাতে হবে, তারপরে হয়তো অন্য অবশ্যই কিছু আসতে পারে। তাই ঠিক ঠিক মান্তে। আমার মনে হয় আমার আর সুযোগ আছে কিনা জানি না এই বুদ্ধ ধন্যবাদ ভান্তে। আমি আবার সবাইকে। পরে ফিরবো। সময় আসলে বেশি নেই আমার কাছে, আর বেশি সময় অবশিষ্ট নেই। এখন আমি শ্রদ্ধেয় আহ, সুনন্দপ্রিয় ভান্তের কাছে যেতে চাইবো আরেকবার। সেটি হচ্ছে ভান্তে, আপনি ইতিপূর্বে বলেছেন আমাদের যে বিষয়াদিগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে সরকার কর্তৃক, সেটি ভিক্ষু মহাসভা যারা আছেন দায়িত্বে, ওনারা ইতিপূর্বে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি প্রচার করছেন, যা আপনারা জাতীয়ভাবে প্রচার করার একটা সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তগুলো কি, সেটি যদি আমাদের এই মাধ্যমের মাধ্যমে, আপনার আজকের যে করোনা টিভি যে আয়োজন, তার মাধ্যমে যদি আরেকবার যদি সবার সুবিধার্থে অবহিত করেন। ধন্যবাদ। প্রথমে আমি একটু বান্তের সাথে একটু যোগ করি, যেহেতু আমাদের পণ্ডিত বান্তে বলেছেন, এটা আমিও সাপোর্ট করি। এটাকে বুদ্ধ পূর্ণিমা না বলে বৈশাখী পূর্ণিমা বলা, যেহেতু বুদ্ধের জন্ম বিশাখা নক্ষত্রে, তারপরে ওনার বুদ্ধত্ব প্রাপ্তি, পরিনির্বাণ এই বৈশাখ মাসে সংগঠিত হয়েছিল। সেই হিসেবে এটাকে সারা পৃথিবী বিশাখ ডে এবং জাতিসংঘ ঘোষণা করেছে বিশাখ ডে। আমাদের বাংলাদেশে বুদ্ধ পূর্ণিমা কিভাবে হলো আমি জানি না, এটা কিভাবে আসলো বুদ্ধ পূর্ণিমাটা, এটা একটা গবেষণার বিষয় আছে। আমাদের বান্তারা গবেষণা নিশ্চয়ই করবেন। যেহেতু আমাদের পূর্ণিমা গুলো আষাঢ়ী পূর্ণিমা আষাঢ় মাসে, ভাদ্র মাসে ভাদ্র পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমা, এভাবেই পূর্ণিমা গুলো আমরা দেখে থাকি। তো সুতরাং আমিও এটা বান্তের মতো বৈশাখী পূর্ণিমা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যেহেতু জাতীয়ভাবে এটা সরকারিভাবে বুদ্ধ পূর্ণিমা, এটা আগে থেকে হয়ে যাচ্ছে, এটাকে তো আমরা বাতিল করতে পারি না। তবে বিষয়টা বান্তে যেটা বলছেন সেটা ইতিহাসের আলোকে সঠিক। এটা যেহেতু বুদ্ধ একজন ইতিহাসের মানুষ ছিলেন, ঐতিহাসিক মানুষ, মহামানব বুদ্ধ। তো আমাদের বুদ্ধ পূর্ণিমা উদযাপনটা সেভাবে আসলে হবে না, যেটা আমরা প্রতি বছর জাঁকজমকপূর্ণ ভাবে করে আসছি। বৌদ্ধ বিহারে বিশাল জনসমাগম, কালচারাল প্রোগ্রাম, অনেক কিছু ইভেন্ট আমরা রাখি, কিন্তু এবার সেটা করোনার কারণে এটা করা সম্ভব হবে না বলে আমি মনে করি। হয়তো কালকে আমরা এটা বিবৃতিটা আমরা দেব। আমরা স্ব বিহারে আমরা যে ভিক্ষু সংঘরা আছি, আমরা প্রার্থনা পূজাগুলো আমরা সমাধা করব, এবং যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকারা যারা বাসায় থাকেন, তারা হাউস মনস্টারি বলে, যেটা একটা শব্দ আছে, সে হাউস মনস্টারি স্থাপন করে বাড়ির মধ্যে পূজা বন্দনা অষ্টশীল পালন, সেই কর্মসূচিগুলো প্রতিবারে যেভাবে করে, সেই উৎসবগুলো তারা সেভাবেই ধর্মীয় বা গাম্ভীর্যের সাথে সেটা পালন করতে পারে বলে আমি মনে করি। যেহেতু পরিস্থিতি এখন আমাদের পক্ষে না, এটা এটা পরিস্থিতির কারণে। তবে এই সাময়িক অসুবিধার জন্য আমরা যে দায়ক দায়িকারা যে বিহারে আসে পূজা প্রার্থনা করতে পারতেছে না, এটার জন্য আমরা দুঃখিত। আমরা দায়ক দায়িকাদের কাছ থেকে আমরা এটা ক্ষমা সুন্দর দেখার জন্য আমরা অনুরোধ করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভান্তে, আপনাদের মানে উভয়ের আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নতুন বিষয় জানলাম। যদিও হয়তোবা আমার মতো অনেকেই হয়তো এই বিষয়টি জানে না যে বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমার মধ্যে যে একটি সমস্যা আছে। তো সেটা আসলে ধারাবাহিক আমরা যেভাবে জেনে এসেছি সেভাবেই সেটা বলতে আমরা অভ্যস্ত। তবে হ্যাঁ, প্রত্যেকটি আলোচনার মধ্যে নতুনত্ব আসে, এটি হয়তো আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে একটি নতুন বিষয়, যা হয়তো আগামী দিনে আমরা এটা নিয়ে যত বেশি বিশ্লেষণ করব তত বেশি এই কারণটুকু উদ্ভাবন করে সঠিক দিকে আমরা ধাবিত হব। এবারে আমি শ্রদ্ধেয় অ্যাস্ট্রোকুজিত থ্যার মহোদয়ের কাছে যাব। ভান্তে, আপনারা ইতিমধ্যে মহাসভার পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন, আমরা দেখেছি সেটি। তবে বিবৃতি দেওয়াটা আপনার দায়িত্ব, সেটি আপনি সম্পাদন করেছেন, কিন্তু বিবৃতি দিয়ে কিন্তু আমাদের দায়িত্ব অনেকাংশেই কিন্তু অপরিপূর্ণ থেকে যায়, কারণ আমাদের মধ্যে সেই নিয়ম নীতি না মানার একটি কেমন জানি প্রবণতা কাজ করে। তো আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি যেহেতু মহাসচিবের দায়িত্বে আছেন, একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, এই বিষয়টিকে একেবারে যথাযথ পালন করার জন্য আপনারা কি কি বিষয়গুলো
মানে পদক্ষেপগুলো নিতে যাচ্ছেন, অর্থাৎ এই বিষয়টি আপনার যে নিয়ম নীতির কথা বলেছেন, শ্রদ্ধেয় সুনন্দপ্রিয় ভান্তেও বলেছেন, এই বিষয়টি যথাযথ পালন করার ক্ষেত্রে আপনারা প্রতিটি বিহারাধ্যক্ষকে বা বিহারগুলোকে কিভাবে আপনারা যোগাযোগটা স্থাপন করতে যাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমি আপনাকে একটা বিষয় অবগত করতে চাই। ইতিমধ্যে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশে বলা যায় প্রায় বিহারেই কিন্তু আমাদের নির্দেশনাগুলো প্রতিপালন করা হয়েছে। সেখানে বলা যায় তেমন কোনো বড় ধরনের সমাবেশ হয়নি। সামাজিক দূরত্ব বজায় রেখে যেগুলো খুব প্রত্যন্ত গ্রাম বলা যায়, যেখানে শহরের হয়তো যোগাযোগ ব্যবস্থাপনাটা বেশি সুদৃঢ় নয়, সেসব জায়গার ক্ষেত্রে তারা মনে করে যে আমাদের এলাকা নিরাপদ। সেক্ষেত্রে হয়তো গুটি কয়েক বলা যায় তাও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প সংখ্যক উপাসক উপাসিকাদের উপস্থিতিতে কিন্তু পহেলা বৈশাখ কিন্তু উদযাপিত হয়েছে। এবং যেটা ধর্মীয় উৎসবের চেয়ে আমি বলতে চাই সামাজিক একটা বিষয় উৎসব, এগুলি কিন্তু মানুষ মোটামুটি প্রতিপালন করছে। অন্যান্যদের তুলনায় কিন্তু বৌদ্ধ সম্প্রদায় এই বিষয়ে অনেক সচেতন। তা আমি মনে করি আমাদের যে আঞ্চলিক সংগঠনগুলো আছে এবং আমাদের ভিক্ষু সংঘরা আছে, এখন সবাই মোটামুটি ফেসবুক বা বিভিন্ন ইউটিউব তারা এটা দেখে। আমি মনে করি এই সচেতনতার মাধ্যমে তারা সেটা প্রতিপালন করবে। এরপরও আমরা আঞ্চলিক যে কমিটিগুলো আছে তাদের সাথে হয়তো আমরা যদি আরো যোগাযোগ করি, তাহলে আমি মনে করি এটা যথাযথভাবে প্রতিপালন হবে বলে আমি মনে করি। তো আজকে আসলে যদিও বিষয়ভিত্তিক এখানে আলোচনা, আমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে এসেছে। এখন আমরা যদি উত্তরও না দিই তাহলে হয়তো মনে করবে যে না ওনারা এড়িয়ে যাচ্ছেন। এখন এই বিষয়ে আপনাদের আলোচনায় যদি আমাদেরকে কিছু সময় দেন তাহলে হয়তো আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু একটু করে বলতে পারি। আর যদি আপনাদের সংক্ষিপ্তভাবে একটু উপস্থাপন করে দিন তাহলে। আচ্ছা, বিশেষ করে আকাশ বড়ুয়া একটি ধর্মীয় শিক্ষার কথা আমাদেরকে বলেছেন যে আমরা আঞ্চলিকগত ভাবে বা গ্রাম অঞ্চলে প্রতিটি বিহারে ধর্মীয় শিক্ষা চালু করার জন্য নির্দেশনা আছে কিনা। তা আমি যতটুকু জানি বাংলাদেশে কিন্তু আমাদের আঞ্চলিক যে সংগঠনগুলো আছে, বিশেষ করে সংরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ, এটা কিন্তু সবচেয়ে প্রাচীন একটা শিক্ষা কেন্দ্র আমি বলবো আমাদের ধর্মীয় শিক্ষা জাগরণের ক্ষেত্রে। এটির যথেষ্ট ভূমিকা প্রতিপালন করেছেন এবং এটার মাধ্যমে পরবর্তীতে বাংলাদেশে কিন্তু এখন প্রত্যেকটি থানাতেই বলা যায় ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আছে এবং বিহারে সবাইকে উদ্বুদ্ধ করা হয় যে আপনার ধর্মীয় শিক্ষা প্রদান করুন। তবুও ক্ষেত্র বিশেষে কিছু কিছু বৃদ্ধ ভিক্ষু সংঘ থাকলে ওনাদের এনার্জি শক্তি বা ইচ্ছার কারণে অনেক সময় হয় না। আবার পিতামাতারও অনেক সময় তারা তাদের সন্তানকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে অনীহা। এই দুটির আসলে দূরত্বের কারণে আমাদের ধর্মীয় শিক্ষাগুলো প্রত্যেকটি বিহারে চালু করা সম্ভব হচ্ছে না। তবে আমাদের আশার কথা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যেসব বিহারগুলো আমি বলবো দায়করা সচেতন, সেখানে কিন্তু বা ভিক্ষু সংঘ সচেতন, সেখানে কিন্তু ধর্মীয় শিক্ষা চালু হয়েছে। তো ওনার প্রশ্নটার আলোকে আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের মা বাবারা এখন অন্তপক্ষে পারে, যেহেতু স্কুল কলেজ সব বন্ধ, তাদেরকে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করা, তাদেরকে আমি বলবো ধর্মীয় বইগুলো পড়তে দেওয়া। ওনারা অনেক সময় অভিযোগ করেন যে মানতে সময় পায় না, আমাদের চ্যানেল এটা পড়তে হয় সেটা পড়তে হয়, কোচিং এ যেতে হয়। আমি মনে করি এগুলো এখন সব বন্ধ আছে। সুতরাং এই সুযোগে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষাগুলো দিন, অন্তপক্ষে বুদ্ধের জীবনীটা পড়তে দিন, যে কোনো সূত্রগুলো বাংলা তাদেরকে পড়তে বলেন, যদি পালি পড়তে নাও পারে আমি মনে করি বাংলা আছে, প্রচুর বই এখন রয়েছে, আমাদের টিভিটকের পুরো অ্যাপস রয়েছে, আপনারা বলি সেগুলো যদি আমি মনে করি ছেলে মেয়েদেরকে আমরা সেই শিক্ষাটা দিতে পারি, আমি মনে করি তারা অবশ্যই অগ্রসর হবে। এবং আরেকটি বিষয় এখানে বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা আসলে সত্যিকার আমিও বলবো আজকে ভান্ডারের সাথে এখন আমিও বৈশাখী পূর্ণিমা বলতে আগ্রহী, যার কারণে আমাদের যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেখানে আমরা বুদ্ধ পূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা শব্দটা উল্লেখ করেছি। এটা প্রাণে যেহেতু সরকারিভাবে একটি স্বীকৃতি আছে সে কারণে সেটা আমাদেরকে বলতে হয়। আমাদের একজন অ্যাপোলো উনি ও পালি শিক্ষা বিষয়ে আসলে এখানে আলোচনা করতে সময় তো নেই, আমাদের প্রকৌশলী বাবু পুলক কান্তি বড়ুয়া তিনি জন্মান্তর বিষয়টা নিয়ে, এটা তো আসলে ফেসবুকে যথেষ্ট লেখালেখি হতো, এই বিষয়ে তিনি প্রশ্ন করেছেন যে প্রথম যে মানুষ কিভাবে সৃষ্টি হলো। আসলে আমি সংক্ষেপে বলতে চাই ভৌত ধাতুর মাধ্যমে কিন্তু পৃথিবীর সমগ্র প্রাণীর সৃষ্টি। আমি যদি প্রশ্ন করি, কিছু কিছু প্রশ্ন আছে এটাকে বলা হয় প্রত্যুত্তরের প্রশ্ন, এটা আমরা বিলন্দ প্রশ্নের মধ্যে পাই। সুতরাং সে আলোচনাটা যদি আপনার সাথে সম্মুখে করে প্রতি প্রশ্ন করে উত্তরটা দিতে পারতাম যেটাকে বলা হয়, তাহলে জিনিসটা সহজ হতো। তবুও আমি একটু করে বলছি
যেমন করোনা ভাইরাসটা কোথা থেকে উৎপন্ন হয়েছে এই বিষয়টা নিয়ে যদি আমরা দীর্ঘ গবেষণা করে সেখানে কিন্তু মতান্তর দেখা যাচ্ছে। কারণ সেটার আমরা প্রয়োগটা দেখতেছি, সেটার আক্রান্তটা দেখতেছি, কিন্তু তার সৃষ্টির লয়টা আসল অনুসন্ধান কেউ বলছে এটা কোনো কেমিক্যাল থেকে সেখানে গবেষণা থেকে উঠেছে, কেউ বলছে বান্দর থেকে উঠেছে, এটা কিন্তু নির্দিষ্ট কোনো কিছু বলতে পারছে না। মানব জাতির সৃষ্টির বিষয়টা আমি যদি একটা ব্যাখ্যা আপনাকে প্রদান করি বুদ্ধ ধর্ম দর্শনের আলোকে, তথাপি আপনার মধ্যে একটা মতান্তর থাকতে পারে। আমার খুব অভাব লাগে যেখানে বুদ্ধের আবির্ভাব, তিনি জন্মগ্রহণের পরে সপ্তপদে হেঁটেছেন, তিনি ডান পাশ বেদ করে জন্মগ্রহণ করেছেন, এই বিষয়গুলি এখানে মানুষ এখন প্রশ্ন করছে। তা আমি মনে করি এই অবান্তর এই বুদ্ধের পরিভাষা বলছে যে প্রশ্নগুলোর কোনো উত্তর নেই আসলে সঠিক, অর্থাৎ শেষ করা যাবে না, যেটাকে আমরা সাধারণ ভাবে বলি ডিম আগে নাকি মুরগি আগে, এইসব বিষয় নিয়ে। সুতরাং জন্মান্তর বিষয়টা যদি কখন প্রথম প্রাণের সৃষ্টি হয়েছে এই বিষয়টা নিয়ে যদি আমরা শুধু অনুসন্ধানে করতে থাকি, তাহলে ভাইরাস কিভাবে সৃষ্টি হলো এটা নিয়ে যদি আমরা ভাবতে থাকি, তাহলে ভাইরাস কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধ করা যাবে না। আমাদের প্রথম হচ্ছে প্রতিরোধ করা। বুদ্ধ বলেছেন মানুষের অন্তর্জগতে যিনি প্রতিনিয়ত লোভ দেশ মোহ যুক্ত হয়ে প্রতিনিয়ত মানসিক যন্ত্রণায় তিনি কাতর হয়ে পড়েছেন, সেখানে যদি মনকে তুমি বিশুদ্ধ করতে পারো, মনকে তুমি পরিপূর্ণ করতে পারো, তাহলে তুমি তোমার পক্ষে সম্ভব হবে যে জগতে কখন সৃষ্টি হয়েছে, কি হয়েছে, ধ্বংস হয়েছে, এই বিষয়গুলো আপনি সহজে আমি জানতে পারবো। তা আমি মনে করি যে আমাদের মধ্যে প্রথম বিষয়টা বিজ্ঞানও যে জিনিসটাকে বর্তমান প্রেজেন্ট কি, বিজ্ঞানের যে সংজ্ঞাটা বলছেন যে আমি যেমন বলি বিজ্ঞান হচ্ছে চলমান সত্য, অর্থাৎ যেটা আছে সেটাকে গ্রহণ করা। তাহলে বুদ্ধ তো সে আদর্শ আমাদেরকে দিয়েছেন। সুতরাং সেই আদর্শ বিষয়টা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু কখন প্রাণী সৃষ্টি সেটা না ভেবে মানুষের কার্যক্রম ভেদে যদি আমরা ভাবি, তাহলে কিন্তু সহজে অনুমেয় হয়, এবং সেই অনুমেয়টার মধ্যে আমরা উপলব্ধি করতে পারি যে আসলে জন্মান্তর আছে। এবং বুদ্ধ ধর্ম দর্শনে যে ব্যক্তি জন্মান্তরটাকে বিশ্বাস করতে পারে না, আমি মনে করি তিনি বুদ্ধ ধর্ম প্রতিপালনে করার জন্য তার কোনরূপ ভাবে ইচ্ছে জাগ্রত হবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ কেউ যদি মনে করে আমার চিত্তলোকের উৎপত্তি ধ্বংসটাই হচ্ছে আমার জন্মান্তর, তাহলে কিন্তু বুদ্ধ যে জন্মগ্রহণ করার পরে বুদ্ধত্ব লাভ করার পরে সাথে সাথে তিনি অনেকা জাতি সংসারাং বলে তিনি জন্মান্তর রোধের কথা সেখানে বলেছেন। সুতরাং আমি মনে করি সেই বিষয়ে আমাদের সচেতন হওয়া অবশ্যই দরকার, এবং সেটা ভাবলেই বুদ্ধের জন্মান্তর নিরোধ বিষয়টা চলে আসে। এবং সেই নিরোধ বিষয়টা যদি আমরা ভাবতে যাই, তাহলে একজন মানুষ তার নির্বাণের যে দুটি দিক আছে, একটা অনুপদেশেষ নির্বাণ, একটা সোপাদেশেষ নির্বাণ, সেই বিষয়গুলো তিনি উপলব্ধি করতে পারবেন। যার কারণে আমি মনে করি এটা আমাদের সকলকে উপলব্ধি করা উচিত। এবং বুদ্ধের জন্ম আমরা যেটা বলছি বা সিদ্ধার্থের জন্ম, বুদ্ধের বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ, এই ত্রিস্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা, যেটাকে আমরা হয়তো সরকার বা বুদ্ধ পূর্ণিমা বলছি। আমি সবাইকে আবারও সে বিষয়ে শুভেচ্ছা জানাচ্ছি, এবং বুদ্ধ পূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমায় তথাগত সম্যক সম্বুদ্ধ সিদ্ধার্থের জন্ম, সেই বিষয়টা আমরা যে অনেকেই মনে করি যে বুদ্ধ কিভাবে ডান ভেদ করে তিনি জন্মগ্রহণ করেছেন। তা আমি যেটা বলবো সেটা যে বিজ্ঞান প্রযুক্তির যুগে বর্তমানে যে সিজার হচ্ছে, বাচ্চা হচ্ছে, সেগুলো তারা কিভাবে ভূমিষ্ঠ হচ্ছে। সুতরাং তৎকালীন সময় বিষয়টা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু দেখা যাবে যে সেটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় নেই, এটা একটি স্বাভাবিক বিষয়। তিনি ডানবার ভেদ করে তিনি জন্মগ্রহণ করতে পারেন। এবং পৃথিবীর আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগে যেভাবে বিল্ডিং ইমারত গুলো তৈরি হচ্ছে, আমরা যদিও মনে করি আর্কিটেক্ট বা প্রকৌশলীদের বিভিন্ন উন্নতি, আমি একজন প্রকৌশলীর সাথে কথা বলতে গিয়ে তিনি বলছেন যে আগ্রার তাজমহল দেখে আমি অবাক হই, তৎকালীন সময়ে মানুষগুলো ইঞ্জিনিয়ার গুলো তারা কেমন ছিল, যে চারদিকে চারটি গম্বুজ দেওয়া হয় যেগুলো ব্যালেন্স রক্ষা করার জন্য দিয়েছে, এবং শতাব্দী কাল ধরে এগুলো যে ধরে আছে। সুতরাং তখনকার মানুষের চিন্তা চেতনা গুলো কিন্তু আমাদের চেয়ে কোনো অংশে কম ছিল না। আমি মনে করি বর্তমান বিজ্ঞানকে আমরা যত উন্নত বলি, তৎকালীন সময়ের বিজ্ঞানকেও আমরা কিভাবে করতে পারি না। সুতরাং সেদিক থেকে বুদ্ধের জন্ম, যিনি 4 অসংখ্য লক্ষাধিক কল্প পারায়ণ সম্ভব পূরণ করেছেন, তার পক্ষে এভাবে ভূমিষ্ঠ হওয়া এবং শব্দ করা এটা কোনো ব্যাপার না। আমি মনে করি, আমি ইউটিউবে আপনারা অনেকে দেখেছেন যে 3 বছর কি 2.5 বছরে একটা ছেলে পুরো কোরআন সে মুখস্থ করতেছে। তাহলে যেখানে মানুষ 80 বছর 50 বছর চর্চা করে, অনেকে সেটা পাচ্ছে না, 3.5 বছর 2.5 বছর বয়সে সে কোরআনটা কিভাবে মুখস্থ হচ্ছে। বুদ্ধ ধর্ম দর্শন বলছে এটা তার অতীত জন্মের সংস্কার, সেই সংস্কারটা এই জীবনে যখন প্রভাবিত করছে সাথে সাথে সেই শিক্ষাটা সে লাভ করতে পেরেছে। এই জন্য আমি মনে করি বুদ্ধ যেখানে তার অসংখ্য লক্ষ কল্প পারা সম্ভব পূরণ করেছেন, জন্মগ্রহণ করার পর সার্থকপদ হেঁটা এটা কোনো ধরনের অস্বাভাবিক কোনো ব্যাপার না, এবং কথা বলাটা কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার না।
আবার এটাও সত্য তিনি হাঁটার পরে কিন্তু এরপরে তিনি হেঁটেছেন তা না, এটা হচ্ছে তার একটি শক্তির মাধ্যমে তিনি সেটা হেঁটেছেন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা বিতর্কে না গিয়ে আমি মনে করি বুদ্ধ ধর্ম দর্শনের যে মূল বিষয় চতুরার্য সত্য এবং আধ্যাত্মিক মার্গ, দুঃখ থেকে নিবারণের জন্য যে পথ, এই পথেই যদি আমাদের তরুণ প্রজন্মরা হেঁটে যায়, আমি মনে করি আমাদের জন্য উপকার হবে, সমাজের জন্য উপকার হবে, তারা বিভ্রান্ত না হয়ে তাদের জীবনকে সঠিকভাবে নিয়ে যাবে। শুভ বৈশাখী পূর্ণিমায় এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখক এবং সৈকত বাবু আপনার সুন্দর উপস্থাপনা আমাদেরকে যে আহ্বান করেছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভান্তে যারা আমি এতক্ষণ আবার ধৈর্য ফিরবো আপনার সহকারে কাছে। শুনছেন তাদেরকেও আমি তাই আহ, নাকি এত সময় থাকলে তো ভালো আমি বান্ধবীর আমাদের যে সময়সীমা ছিল সেটি প্রায় ঘন্টা খানিকের অতিবাহিত হয়ে গেছে। তো আমি আসলে শেষ করে দিব এখন। আহ, শেষ পর্যায়ে এসে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম এতক্ষণ অবধি, সেই আলোকে পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানত মহাতের মহোদয়ের কাছে 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে ওনার সর্বশেষ মতামত তথা পরামর্শ জানতে চাইবো। আজকে বিষয়টা যেহেতু বুদ্ধ পূর্ণিমা ও বর্তমান পরিস্থিতি, তাই আমি তার বাইরে যেতে চাই না, এর মধ্যেই থাকতে চাই। এবং আজকে যে কথাগুলো আলোচনা হয়েছে, আমার মনে হয় এই আলোচনাগুলো যদি যথাযথভাবে মানুষ শ্রবণ করে এবং এগুলো যথাযথভাবে যদি মানুষ মেনে চলে, তাহলে আমার মনে হয় তার ইহ জীবন এবং পরজীবন দুটোই তার সুখের হবে, শান্তির হবে। তো সন্দেহ মানুষের থাকা দরকার। সন্দেহ মানুষের না থাকলে কোনো কিছুই মানুষ জানতে পারবে না। তাই সন্দেহ থাকাটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু নয়। এটা জন্মান্তরবাদ বলুন, এটা বুদ্ধত্ব লাভের কথা বলুন, যেটাই বলেন না কেন, ওখানে বলা আছে আপনাকে সন্দেহ থাকতে হবে। সন্দেহ না থাকলে আপনি কিছু জানতে পারবেন না। কোয়েশ্চেন যদি আপনার না থাকে, কোনো কিছু জানা যাবে না। তাই কোয়েশ্চেন থাকাটা অস্বাভাবিক নয় এবং এটাই স্বাভাবিক। তো আমাদের এই কোয়েশ্চেনেবল জগতের মধ্যে আমরা আছি এবং কোয়েশ্চেন মৃত্যুর পরেও থাকবে। আমি মৃত্যুবরণ করলেও অনেকে প্রশ্ন করবে আমাকে নিয়ে। এই কোয়েশ্চেন আমি বন্ধ করতে পারবো না। এটা আছে বলে এটা সমাধান আছে এবং এটা যদি না থাকতো এটা সমাধানও হতো না। তাই প্রশ্ন থাকাটা ভালো। প্রশ্ন থাকলে মানুষ অনেক কিছু জানতে পারে। আজকে বুদ্ধ পূর্ণিমা নাকি বৈশাখী পূর্ণিমা, এটা নিয়েও হয়তো একটা প্রশ্ন সমাজের কাছে চলে গেল। এই প্রশ্নটার কারণে হয়তো এটার একটা একদিন উত্তরও আসবে এবং আমার মনে হয় সদাশয় সরকারও সেটা বুদ্ধ পূর্ণিমা না বলে বৈশাখী পূর্ণিমায় বলবেন, যদি আমরা সেটাকে সেভাবে উপস্থাপন করতে পারি। তো আশা করব এই বুদ্ধ পূর্ণিমায় সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই যাতে সুখে বাস করতে পারে, শান্তিতে বাস করতে পারে। আমাদের এই দেশ যাতে সুখের হয়, শান্তির হয়, তাই তথাগত সম্যক সম্বুদ্ধ তথা আমাদের জন্মান্তরীণ যে কর্ম, এই কর্মের কাছে প্রার্থনা করছি সবাই সুখী হোক, শান্তি লাভ করুক। ধন্যবাদ। বন্দে বন্দনা এবং কৃতজ্ঞতা। এরপরে যাবো বদন্ত সুনন্দ প্রিয় মহাতের মহোদয়ের কাছে। শ্রদ্ধেয় ভান্তে, আপনার সর্বশেষ মতামত। আসলে আজকে খুব সুন্দর আলোচনা হয়েছে। বৌদ্ধ দর্শন তো অনেক বিস্তৃতি। এটা জন্মান্তরবাদ বলেন, অনাত্মাবাদ বলেন, অনেক বিষয় এটা আলোচনায় এটা সমাধা হয় না। এটা অতীতেও আমরা দেখেছি, অনেক বড় বড় পণ্ডিতের আলোচনা করেছেন। তবে আলোচনাটা পণ্ডিতের আলোচনা হওয়া উচিত। যেটা নাগসেন বান্তে রাজা মিলিন্দকে প্রশ্ন করেছিলেন, আলোচনাটা এটা কি পণ্ডিতের হবে না কুতর্কের হবে? আমাদের সমাজে কিছু কিছু আছে, এটা পণ্ডিতের আলোচনার বাইরে গিয়ে এটা কুতর্কের মতো আলোচনা করে, যেটার কোনো আমরা সমাধা দেখি না। তো সুতরাং আজকে আমিও বান্তের মতো বলতে চাই, আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা নিয়ে আলোচনা, বর্তমান প্রেক্ষাপট আমরা এর মধ্যে থাকি, আমাদের বুদ্ধ পূর্ণিমাটা যেটা 6 মে, আমরা কিভাবে এটাকে সুন্দরভাবে প্রতিপালন করতে পারি, বুদ্ধের প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করতে পারি, এটাই আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। তা আমিও কামনা করব এই বুদ্ধ পূর্ণিমা প্রাককালে যাতে করে আমাদের দেশ করোনা মুক্ত হোক, যে যে মানুষ যে আজকে কষ্টে আছে, গৃহবন্দী অবস্থায় আছে, সেখান থেকে মুক্তি পাক, মানুষ আগের মতো তার মুক্ত চিন্তা, মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াক। এবং আমরা আজকে এটা কামনা করব।
এবং তার পাশাপাশি সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাবো এবং পাশাপাশি জগতের সুখানি সুখী হোক, এটাই আমাদের প্রত্যাশা। আন্তরিক কৃতজ্ঞতা। এরপরে যাব পরম শ্রদ্ধেয় অ্যাস্ট্রোলজি থেরো মহোদয়ের কাছে। আপনার আজকের আলোচনার সারমর্মটুকু উপস্থাপন করুন। আজকে আলোচনা অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দ অনুভব করছি, বিশেষ করে আমার অগ্রজ দুজন সাংঘিক ব্যক্তিত্ব, তারা দুজনেই স্বস্বক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত এবং আমাদের শাসন সদ্যমেতে নিবেদিত প্রাণ ভান্তেদের সাথেও আমি আজকে আলোচনা অংশগ্রহণ করতে খুবই প্রীত আনন্দ অনুভব করছি। ভান্তেদের বন্দনা জানাচ্ছি, আপনাকে আশীর্বাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এটার নেপথ্যে যিনি কাজ করছেন আমাদের প্রিয়পাল ভিক্ষু, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে অনেকেই প্রশ্ন উত্থাপন করেছেন, আসলে সবার প্রশ্ন উত্তর আমরা দিতে পারছি না, আবার প্রশ্ন উত্তর দিলেও যে প্রতি প্রশ্ন এটা আলোচনাটা সমৃদ্ধ করে। তো আমি মনে করি আসলে আমাকে অনেকে আহ্বান করেছেন লাইভে এসে কথা বলার জন্য, আমি সাধারণত বিরত থাকার চেষ্টা করি। আজকের আলোচনায় আমি আসলে প্রেরণা লাভ করলাম না, আসলে তাতে আমাদের প্রজন্মরা অনেক কিছু সুন্দর হয়তো সামনে আমার ব্যক্তিগত পেজ থেকে যদি আমি আসি তাহলে হয়তো এই প্রশ্নগুলো উত্তর দিতে আমি চেষ্টা করব। এবং সাথে সাথে আমি যারা শুনছেন সকল ভিক্ষু সংঘ এবং দায়ী দিকে আমি সকলের প্রতি যথাযথ বন্ধন এবং মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করে আহ্বান করব, আপনারা এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করার ক্ষেত্রে আপনার স্ব দায়িত্ব পালন করুন। এবং সাথে এখন বর্তমানে আমাদের সমাজে বলবো বেশ ক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারেও কিন্তু দরিদ্র বিভিন্ন সমস্যার তারা সম্মুখীন। আমি এটা নিজেও একটা ছোট লেখায় সেটা বলেছি যে আমাদের আত্মীয় স্বজন জ্ঞাতিগুলোকে আমরা যেন পাশে দেখি। বিভিন্ন সমাজ সংগঠনগুলো ইতিমধ্যে কিছু কাজ শুরু করেছেন। আমি মনে করি আমাদেরকে অবশ্যই এই করোনা মোকাবেলার ক্ষেত্রে অর্থনৈতিক একটা সুবিধা রাখা দরকার। আমাদের তরুণ প্রজন্মের আলোকিত বাবু পুলকান্তিপুর এই বিষয়ে এখানে প্রশ্ন তিনি করেছেন, আসলে সময়ের কারণে হয়তো এটা আজকের আয়োজনের সাথে সম্পৃক্ত নয় বলে হয়তো এই প্রশ্নটাকে এখানে অবদান হচ্ছে না। তবে আমি বলবো যারা সম্পদ অর্থবিত্ত সম্পদশালী যারা বিদেশে অবস্থান করবেন সবার অবস্থা কিন্তু দুরবস্থা, এর মধ্যেও আমি মনে করি আমাদের সকলকে একে অপরের মধ্যে এগিয়ে আসা দরকার এবং সাথে আমার পাশে মানুষটা কিভাবে আছেন, তিনি ভালো আছেন কিনা সেই বিষয়টা আমাদের ভেবে তার আমি খেতে পাচ্ছি সে খেতে পাচ্ছে কিনা এই বিষয়টা আমাদের ভাবাটা অত্যন্ত দরকার। তাতে আমি বলবো আমাদের যে সংগঠনগুলো আছে সেগুলোকে এগিয়ে আসা দরকার। ইতিমধ্যে আমাদের বৌদ্ধ ধর্মের কল্যাণ ট্রাস্ট সহ আমাদের সাথে সুনন্দ বান্ধব সকলে যার যার স্ব অবস্থান থেকে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমি মনে করি আমরা যারা ভিক্ষু সংঘ আছি আমাদেরও এই ধরনের কিছু দায়িত্ব কর্তব্য আছে, একা কারোর পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। আমরা স্বক্ষেত্রে থেকে তাদেরকে যে আমরা সহযোগিতাকে আহ্বান জানি এবং সবাই শুভ বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমায় আমাদের সবার জীবন সুখময় হোক এবং সমগ্র অশান্ত বিশ্বের শান্ত হোক, করোনা মুক্ত হোক, এই আহ্বান জানি আমার কথা শেষে জগতের সকল প্রাণী সুখী হোক। পরম শ্রদ্ধেয় ভান্তের আলোচনার পরিপ্রেক্ষিতে বলছি অনেকগুলো প্রশ্ন এসেছে যদিও বা, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেটা উত্তর দিতে পারছি না বলে আমরা ক্ষমা প্রার্থনা করছি এবং আপনারা সেই বিষয়টি অনুধাবন করে আমাদের এই অবস্থাটাকে বুঝে নেবেন বলে আমরা আপনাদের কাছ থেকে এই মতামত প্রত্যাশা করছি। তার সাথে সাথে আজকে যারা আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেছেন, একজন চেয়ারম্যান, দুইজন মহাসচিব, তিনজন জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি, যাদের সময়ের আসলে মানে বলা যায় একেবারে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো আপনারা যে সময়টুকু দান করেছেন এই পরিস্থিতিতে আমাদের পাশে এসে দাঁড়িয়ে সবার সাহায্য সহযোগিতা করেছেন, তথ্য দিয়ে, জ্ঞান দিয়ে, আপনাদের মেধা দিয়ে, তার জন্য আমাদের করোনা টিভি পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি বন্দনা সহকারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাদের নিরোগ দীর্ঘায়ু কামনা করছি। শেষের পরে শেষ থাকলে একটু বলতে যাচ্ছি, শেষের পরে শেষটুকু আমি সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যেটা আমি মনে করি তিনি যে পদক্ষেপ নিয়েছেন এবং এই পদক্ষেপের মাধ্যমে ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় সুনন্দ ভান্তের মাধ্যমে জানতে পারলাম তিনি আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য 50 লক্ষ টাকা তিনি বরাদ্দ দিয়েছেন। তার জন্য আমি ওনার প্রতি বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারের দীর্ঘায়ু কামনা করছি। সাথে সাথে বৌদ্ধ ধর্মের কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সহ সকল ট্রাস্টবিন্দু সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বৌদ্ধ সমাজের পক্ষ থেকে। আমি আবার সময় নেওয়ার জন্য দুঃখিত। না আমাদের ঠিক আছে। পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানত্র মহাতেরো মহোদয়, ভদন্ত সুনন্দ প্রিয় মহাতেরো মহোদয়, ভদন্ত অ্যাস্ট্রোলজি থেরো মহোদয়, আপনাদের সকলের প্রতি আবারও আমরা কৃতজ্ঞতা
বন্দনা জ্ঞাপন করছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারাও নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও আশা করব সাক্ষাতে আপনাদের সাথে আমরা এই ধরনের আলোচনা করতে পারবো। সেই প্রত্যাশায় আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ।